হয়ে গেছে হয়ে গেছে এটা ই পাওয়া ক্লিয়ার যাচ্ছে না ক্লিয়ার নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। ওকে আমি এটা দেখে নিয়ে সব কিছু ঠিকঠাক আছে কিনা ওরা চলে আসছে ঠিক করে লাইট দেয়া যায় তো ভাইয়া। আজকে অন্য আইডি থেকে আসা তো অনেকে ভাববে যে ভাই এই কার আইডি থেকে পড়াচ্ছে হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ঘড়িতে এখন সময় বিকেল 5টা বেজে 15 মিনিট। শুরু হয়ে গেল 10ms এর অনলাইন বায়োলজি ক্লাস ক্র্যাশ প্রোগ্রামের। আমি শুভ্র ভাইয়া চলে এসেছি তোমাদের সাথে, থাকবো আগামী 1 থেকে 1.5 ঘন্টা এবং আজকে আমরা করব আমাদের যে ক্লাসটি আমরা আগের দিন শেষ করতে পারিনি, লাইভ ব্লক হয়ে যাওয়ার কারণে অফ হয়ে গেছিল, সেটার পরবর্তী অংশ নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে। তোমরা সবাই ঝটপট ক্লাসের মধ্যে ঢুকে পড়ো, অন্যদেরকে মেনশন দিয়ে ফেলো, বলে দাও যে আমাদের 3 নাম্বার ক্লাসটি আবার স্টার্ট হয়েছে। আমার সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিও। সাউন্ডের ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতে পারে, আই থিংক সেটা তোমরা স্কিপ করতে পারবে ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি তোমরা চলে আসছো অনেকেই। তোমরা ঝটপট ক্লাসে ঢুকে যাও এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ফেলো যে ক্লাসটা শুরু হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমার গত আইডিটাও ডিসেবল হয়ে গেছে বুঝছো, এই নিয়ে আমার পরপর দুটো আইডি ডিসেবল হলো, আমি জানি না কেন। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে জয়েন করে ফেলেছো। তো আজকে আমাদের হচ্ছে, আমি না এখন ব্লাড লিখতে আমার ভয় লাগে, জানো কেন ভয় লাগে? কারণ আমি আমি একটা জিনিস রিয়েলাইজ করতে পারলাম, আমি যখনই আমার ক্লাসের টাইটেলে ব্লাড, রক্ত লাইক সামথিং কিছু ইউজ করতেছি, তখনই আমার লাইফটা হয় ব্লক হয়ে যাচ্ছে, রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে অথবা আইডি ডিসেবল হয়ে যাচ্ছে। তো আমি এটা আইডেন্টিফাই করতে পারলাম হয়তোবা এই BLOOB এই কিওয়ার্ডটার সাথে হয়তোবা কোনো একটা প্রবলেম আছে, যার কারণে লাইফে কি হয়ে যায়, ডিসেবল হয়ে যায়। আমি এটা রিয়েলাইজ করতে পারলাম, ঠিক আছে? কারণ গতদিন যে লাইভটা নিচ্ছিলাম সেই লাইভটা 40 মিনিট থাকা গেলে আমি হঠাৎ করে ডিসেবল হয়ে গেছি। তো তারপর আমি দেখলাম যে তোমাদের আসলে অনেকে আমাকে বলতেছো ভাইয়া আগের ক্লাসগুলো পাচ্ছি না, ইভেন তো 2 নাম্বার ক্লাসটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ আইডিটা পুরোপুরি ডিসেবল হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি খুব কষ্ট করে সেটা রিকভার করে তোমাদেরকে দিয়ে দিয়েছি, আই থিংক সেটা তোমরা পেয়েছো। তো আজকে আমি প্রে করছি যাতে আজকে আমি আবার ডিসেবল না হয়ে যাই। এবং আজকে আমি যে আইডি থেকে লাইভ করতেছি এটা হচ্ছে আমার আম্মুর আইডি, হাসনারা বেগম আমার আম্মুর নাম। তো আমার আম্মুর আইডি থেকে শেষ পর্যন্ত আমার লাইভ করা লাগতেছে, বাট তাও আসি লাইভ করতে তোমাদের সাথে ক্লাসটা শেষ করার জন্য, কারণ তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি, বুঝতে পারছো? এই জন্য তোমাদেরকে দিলাম এক গুচ্ছ টিউলিপের শুভেচ্ছা। আর তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন দিয়ে জানিয়ে দাও যে টিউলিপ ভাইয়া মানে তুকু শুভ্র ভাইয়া চলে আসছে তোমাদের সাথে ক্লাসে। ওকে, তো ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই চলে আসছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা আজকের ক্লাসটা এখন শুরু করব। সাউন্ডটাও ঠিক আছে কিনা একটু জানাই দিও। ওকে, আচ্ছা আমাকে একটু বলো তো তোমরা যে আগের দিন আমরা কোন পর্যন্ত পড়ছিলাম, কোন পর্যন্ত রিয়েলাইজ করতে মানে কোন পর্যন্ত তোমরা ধরতে পারছিলে আগের ক্লাসে? আচ্ছা, কোন পর্যন্ত আমরা ধরতে পারছিলাম সেটা একটু ভাই একটু দোয়া করো যাতে আজকে আবার ব্লক না খায়া যায়। আসলে আজকে হচ্ছে আমার হেডফোন নাই, তোমরা দেখতে পারতেছো, যার কারণে কথা একটু আস্তে শোনা যেতে পারে। তোমরা একটু কাইন্ডলি হেডফোনটা ইউজ করো ভাই, আজকে রিকোয়েস্ট তোমরা একটু কাইন্ডলি হেডফোনটা ইউজ করো। এবং আমি এই সবগুলো সর্ট আউট করার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে এরকম কোনো প্রবলেম আর থাকবে না। আজকে একটু কাইন্ডলি তোমরা ইউজ করো, মানে এই হেডফোন ইউজ করো, ঠিক আছে? আজকে সাউন্ড একটু লো থাকবে, হ্যাঁ আজকে সাউন্ড একটু লো থাকবে, সাউন্ড লো থাকতে পারে, সাউন্ড লো থাকতে পারে, ইউজ হেডফোন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আগের দিন কোন পর্যন্ত পড়ছিলাম বলো বলো, কুইক আগের দিন আমরা কোন পর্যন্ত পড়েছিলাম আগের দিন আমরা কুইকলি বলে দাও, আমরা আগের দিন কোন পর্যন্ত পড়েছিলাম? কোন পর্যন্ত? কার্ডিয়াক সাইকেল। ওয়াও, কার্ডিয়াক সাইকেল পর্যন্ত পড়েছিলাম আমরা আগের দিন। তাহলে এখন তোমরা আমাকে একটা কোশ্চেনের আনসার দাও, সেটা হচ্ছে কি 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 হতে পারে কোশ্চেনটা? কোশ্চেনটা হচ্ছে
কোশ্চেনটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম ও বাম ভেন্ট্রিকল এর মাঝে কোন কপাটিকা? এটা আমরা তোমরা একটু আমাকে চটপট একটু কমেন্টে জানাও। তুমি একটু কুইকলি কমেন্টে জানিয়ে দাও বাম অ্যাট্রিয়াম ও বাম ভেন্ট্রিকুলার মাঝখানে কোন কপাটিকাটা আছে? বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকুলার মাঝখানে কোন কপাটিকাটা আছে? কুইকলি তোমরা একটু জানিয়ে দাও আমাকে। সাউন্ড লো হবে ভাই আজকে হচ্ছে আমি মাইক্রোফোন ইউজ করতে পারতেছি না, ঠিক আছে? সাউন্ড আজকে একটু লো থাকবে, তোমরা একটু হেডফোন ইউজ করো, এটা উপরে লিখে দিছি সাউন্ড লো থাকতে পারে, ইউজ হেডফোন ফর টুডে, ঠিক আছে? আর এই দেখো ইউ ক্যান গো লাইভ এট মোমেন্ট, আমার মেইন অ্যাকাউন্ট আমাকে ব্লক করে দেয়া রাখছে এখনো পর্যন্ত, এইজন্য লাইভে যেতে পারি না, বুঝতে পেরেছো? তবে এটা 11 তারিখ মানে কালকে ঠিক হয়ে যাবে, পরদিন থেকে আমি আমার নিজের আইডি থেকে আবার লাইভ করতে পারবো। ওকে ওকে, দেখি কে কে রাইট অ্যানসার দিয়েছে। সবার আগে রাইট অ্যানসার দিয়েছে বিএম শাহিদ মাহমুদ। সবার আগে রাইট অ্যানসার দিয়েছো। তারপর রাইট অ্যানসার দিয়েছো মোহাম্মদ রিফাত, তারপরে দিয়েছো মোকাররম আহমেদ, সিরিন শিকদার, ভেরি গুড। পূজা বিশ্বাস, ভেরি গুড। মাহফুজাল জান্নাত, ভেরি গুড। বাইকা স্পিড, নীরব মন্ডল, ভেরি গুড। হাবিবা ইসলাম মিম, ভেরি গুড। নূর সাবা মুন, ভেরি গুড। মহিউদ্দিন হোসেন ইমন, ভেরি গুড। কামরুন নাহার কোকিলা, ভেরি গুড। ফাতেহা জাহান ফুর্তি, তোমার নাম ফুর্তি, আর আমি আগের দিন বলতেছিলাম তোমার নাম হচ্ছে ফ্রুটি, ভুলে তারপর খেয়াল করলাম তোমার নাম তো আসলে ফুর্তি। ওকে, তো সবসময় ফুর্তির মধ্যে থাকতে হবে, আমাদের সবসময় ভালো থাকতে হবে। তাহলে ভেরি গুড, এর আনসারটা হবে কি? বাই কাসপিড কপাটিকা, ভেরি গুড। বাইকাসপিড কপাটিকা, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কোশ্চেন আমি করি, সেই কোশ্চেনটা হচ্ছে এই ধরো একটা হার্ট, এটা আমি দেখতে চাই যে তোমরা কি আনসার দাও। এই ধরো একটা হার্ট, এর মধ্যে একটা তীর চিহ্ন ভেতর দিকে ঢুকলো, মানে ভিতর দিকে রক্ত নিয়ে গেল হার্টের দিকে, আর একটা তীর চিহ্ন হার্ট থেকে বের হয়ে গেল। তোমাদেরকে বলতে হবে এখানে একটা শিরা একটা ধমনী, এখানে যে কোনো একটা শিরা যে কোনো একটা ধমনী, তোমাদেরকে বলতে হবে কোনটা শিরা কোনটা ধমনী, নীলটা শিরা নাকি ধমনী নাকি লালটা শিরা নাকি ধমনী। ইউ হ্যাভ টু সে দ্যাট, তোমাদেরকে বলতে হবে কোনটা শিরা কোনটা ধমনী, কোনটা শিরা কোনটা ধমনী। কুইক, এটা আনসার দিয়ে ফেলো, এরপর আমরা আমাদের পড়ায় ঢুকে যাবো। এই আনসার তোমরা একটু দিয়ে ফেলো, কোনটা শিরা কোনটা ধমনী। হুইচ ওয়ান ইজ শিরা, হুইচ ওয়ান ইজ ধমনী। কুইক, প্রথমবার নাম পড়ছে, হাই হাই রে, মহিউদ্দিন হোসেন ইমন, তোমার নাম আমি আগে দিলাম, তুমি আজকে বলছো তোমার নাম নাকি আমি আজকে বললাম, এরকম অপবাদ দিলা তুমি আমার উপরে। হ্যাঁ, কুইক অপবাদ দেওয়া যাবে না, তোমার নাম আমি আগের দিন পড়ছিলাম। আবার তাড়াতাড়ি বলো, এই যে কি ঢুকলো হচ্ছে শিরা, বের হলো হচ্ছে ধমনী, আমি ভাবতেছি কি রে কি বলে এগুলা। আচ্ছা, সবার আগে কে দিছে? মোহাম্মদ তাহমিদ, নীলটা শিয়াল, সিরিয়াসলি শিয়াল কোন জায়গায় আসলো? আচ্ছা, শিরা, আচ্ছা নীলটা হচ্ছে শিরা আর লালটা হচ্ছে ধমনী। এই শিরা, এটা কিছু হইলো? এটা শিরা বানান এটা, হ্যাঁ এটা তো সিরাপ হয়ে গেল, এটা তো সিরাপ হয়ে গেল। শিরা তালিবা শয় রা, শিরা, অনেকে বলবো শিলা, মাই নেম ইজ শিলা। আচ্ছা, নীলটা শিরা লালটা ধমনী, ওয়াও, নীলটা শিরা লালটা ধমনী। তোমাদেরকে একটা মিসকনসেপশন ক্লিয়ার করে, এটা অনেকেরই একটু মাথায়, মানে এটা একটা কমন মিস্টেক, এটা হচ্ছে কমন মিস্টেক অফ বায়োলজি। সেই কমন মিস্টেকটা কি? আমরা সারা জীবন বলি যে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে ঢোকে সে হচ্ছে ধমনী, আর যে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে ঢোকে সে হচ্ছে শিরা। আমরা সারা জীবন পড়ে আসছি এরকম, আমরা সারা জীবন পড়ে আসছি যে কার্বন ডাই অক্সাইড নিয়ে ঢুকলে
শিরা, সারা জীবন এইটা পড়ে আসছি আমরা। আর আরেকটা কি পড়ে আসছি, আরেকটা পড়ে আসছি এরকম যে অক্সিজেন নিয়ে বের হলে ধমনী, সারা জীবন ধরে এটা পড়ে আসছি আমরা, তাই না? এখানে কি কোনো সন্দেহ আছে? এই কথায় কোনো ক্লিয়ার আছে? কথা ভেজাল আছে না কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার না ভেজাল আছে? এটা সারা জীবন ধরে এটা আমি পড়ে আসছি, কিন্তু এখানে একটু ভেজাল আছে ভাইয়া, একটু ভেজাল আছে। ধরো এটা হচ্ছে আমাদের সেই হার্ট, হ্যাঁ, হার্টটা একটু চলো আমরা একটু লাভ দিয়ে আগাই, হ্যাঁ, যে এমনে এমনে আগাই, এমনে এমনে আগাই, বুকের ভিতর দরফর করে, চিনচিন করে, চিনচিন করে বুকে। এই একটু হার্ট নিয়ে, বুক নিয়ে কয়টা গানের নাম বলো তো, একটু কয়টা গানের নাম বলো তো, যে হার্ট নিয়ে বুক নিয়ে, বুক চিনচিন করে, তো আগের দিন পড়ছি, ঠিক আছে? আরেকটা একটু বলো তো দেখি। তাহলে এইটা, এটা ধরো হার্ট, এটা হচ্ছে আমার হার্ট, এই যে আমরা ধুক 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 বলি, এটা কিন্তু ধুক 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 এরকম না, এগুলো না। এটা আসলে লাবডাব 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 লাবডাব। তা আমরা এগুলোরে মানে ওই সিরিয়াল দেখে দেখে আর ওই কি বলে ওটা, মুভি দেখে দেখে আমরা বানাই নিয়েছি ধুক 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 এরকম কিছু না, বুঝছো? ওটা হচ্ছে লাবডাব। আচ্ছা দেখো দেখো, অনেক সময় এরকম হয় না যে হার্ট থেকে এই যে লাথি খেয়ে যে বের হয়ে যায়, কিক খেয়ে যে বের হয়ে গেছিল কুতুব সাহেব, কুতুব সাহেব বের হয়ে কই গেছিল? ওয়াশরুমে গেছিল, তাই না? ওয়াশরুমটা কি? ওয়াশরুমটা কি? ওয়াশরুমটা হচ্ছে বলো তো কি? ওয়াশরুমটা হচ্ছে লাংস। এই যে লাংসে যে বের হয়ে চলে গেছিল, তাহলে এই সময় এটাকে আমরা বলছিলাম পালমোনারি ধমনী, পালমোনারি পালমোনারি ধমনী বলছিলাম। কিন্তু সে কি নিয়ে গেছিল? কার্বন ডাই অক্সাইড নিয়ে গেছিল, তাই না? আবার গোসল গোসল করে আসে যে ঘরে আসছিল, গোসল গোসল করে যে সে ঘরে আসছিল, সেটা আসলে কি দিয়ে? পালমোনারি শিরা দিয়ে, পালমোনারি শিরা দিয়ে, পালমোনারি শিরা দিয়ে সে আসছিল। তো সেই শিরা কি নিয়ে আসছিল? অক্সিজেন। তাহলে এখানে মিললো? আজীবন ধরে শুনে আসছি যে শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড নিয়ে ঢুকবে আর অক্সিজেন হচ্ছে ধমনী নিয়ে ঢুকবে, সারা জীবন ধরে এটা করে আসছি। কিন্তু এখানে তো উল্টা কাহিনী হয়ে গেল, এখানে তো কাহিনী উল্টা হয়ে গেল, তাই না? আসলে উল্টা না, আসলে আমরা শিখছি উল্টা। দেখো, এই কার্বন ডাই অক্সাইড নিয়ে গেলে শিরা আর অক্সিজেন নিয়ে বের হলে ধমনী, এই জিনিসটা মাথা থেকে বের করে দাও। যেমন এখানে অক্সিজেন নিয়ে ঢুকছে, তারপর সে শিরা, ঠিক আছে? মনে রাখবা একটা জিনিস, মনে রাখবা। কি মনে রাখবা? দেখো, তোমরা ভুলে যাও এই লাইনটুকু ভুলে যাও, এই লাইনটুকু ভুলে যাও, তোমরা এই লাইনটুকু ভুলে যাও ভাইয়া, এই দুটো ওয়ার্ড ভুলে যাও। এখন দেখো কি লিখছি? ঢুকলে শিরা বের হলে ধমনী। কি লিখছি? ঢুকলে শিরা বের হলে ধমনী, এর মানে বুঝছো? এখন দেখো, এই যে ঢুকছে সে শিরা, এই যে বের হয়েছে সে ধমনী, মিলছে? নরমালি মহাধমনী মহাশিরা। এবার দেখো ঢুকছে, কি করছে? ঢুকছে, অক্সিজেনে ঢুকছে। তো ঢুকলে কি এই করে গেলাম, ঢুকলে হচ্ছে শিরা, ঢুকলে হচ্ছে শিরা। দেখছো মিলছে? মিলছে? আচ্ছা, এখানে কি বের হইছে? হার্ট থেকে বের হইছে, বের হইলে কি? ধমনী, বের হইলে কি? ধমনী। দেখছো মিলছে? পালমোনারি ধমনী, পালমোনারি শিরা। মিলছে? এবার তো সারাটা জীবন আমরা কি ভুল শিখে আসছি না? সারাটা জীবন আমরা ভুল শিখে আসছি যে অক্সিজেন দিলে ধমনী, কার্বন ডাই অক্সাইড দিলে শিরা। সারাটা জীবন ধরে ভুল শিখে আসছি। মনে রাখবা, ঢুকলে হচ্ছে শিরা, বের হইলে আউচ, বের হইলে হচ্ছে ধমনী, বের হইলে হচ্ছে কি? ধমনী। বুঝতে পারছো? এটা মাথায় রাখবা। এখন সে যদি হার্ট থেকে লাংসের দিকে নিয়ে বের হয়, বের হলে তো সে ধমনী, কিন্তু সেটা যাচ্ছে লাংসে, লাংসে সে যাচ্ছে গোসল করতে, তার মানে সে তো অবশ্যই কার্বন ডাই অক্সাইড নিয়ে যাবে। আবার সে লাংস থেকে হার্টের ভিতরে ঢুকতেছে, ঢুকলে হচ্ছে শিরা, ঢুকলে শিরা, কিন্তু সে লাংস থেকে হার্টে আসতেছে। এমন তো না যে তার ওয়াশরুমে পানি নাই, এমন তো না যে বাড়িওয়ালা মানে ওই ট্যাঙ্কিতে পানি দেয় না, সে তো গোসল করেই এবার ঢুকতেছে, তাই না? সে তো গোসল করেই আবার এখানে ঢুকতেছে, ওই যে কুতুব সাহেব। তার মানে কি? সে অবভিয়াসলি অক্সিজেন নিয়েই ঢুকতেছে। তাহলে ঢুকলে শিরা, বের হলে ধমনী। সেটা কখন অক্সিজেন হবে, কখন কার্বন ডাই অক্সাইড হবে, সেটা আমাদের দেখে বুঝে নিতে হবে। সে সারাদিন হেলিকপ্টার চালায় ঢুকছে, তার মানে অবশ্যই সে কার্বন ডাই অক্সাইড নিয়ে ঢুকবে। আবার সে এক লাথি খেয়ে বডি থেকে বের হয়ে গেছে, তাহলে সে তো অবশ্যই অক্সিজেন নিয়ে বের হবে।
এগুলো হচ্ছে বেসিক কমন সেন্স। তাহলে সংজ্ঞাটাকে ক্লিয়ার থাকতে হবে, বুঝছো? এই জিনিসটা আগে থেকে জানতা না, আজকে কে কে শিখলা? একটু হাত উঁচাও তো, একটু হাত উঁচু করে আমরা বলো তো, এই জিনিসটা আজকে কে জানলা? আজকে কার এই মিসকনসেপশনটা ক্লিয়ার হলো একটু আমারে বলো তো। কার এই মিসকনসেপশনটা আজকে ক্লিয়ার হলো ফর দা ফার্স্ট টাইম? একটু আমারে ইয়েস লিখা, একটু হাত উঁচা, একটু জানাও আমারে যে আজকে আমার এই কনসেপশনটা ক্লিয়ার হয়েছে। আগে আগে আমার এই কনসেপশনটা ক্লিয়ার ছিল না। ঢুকলে শুইলা বেরোলে থমনি। ওরে আল্লাহ, ভৈরব মন্ডল সজি লিখে একবারে বলে ফেলেছে। সাউন্ডস অকওয়ার্ড, সাউন্ডস অকওয়ার্ড মানে সাউন্ডস অকওয়ার্ড। কেউ একটা গান মনে করায় দাও, একটা গান মনে করাও, আমার একটা গান আমি একটু গাই। আমার তো গান গাইতে সমস্যা নাই, ফাটা গলা, তবু তো আমি বলতে রাজি আছি। কেউ যদি এখন আমার একটা ক্যান্ডিড ছবি তুলে দিত তাহলে খুব ভালো হতো। একা ক্লাস নিচ্ছি, আপলোড করতে পারতাম ফেসবুকে। আগে ক্লিয়ার ছিল, অনেকের আগে ক্লিয়ার ছিল, অনেকে প্রথম ক্লিয়ার করতেছো, ভেরি গুড। কি ঢুকলে মহাখালী আর বের হলে সারা বাংলাদেশ? কেমনে ঢুকলে মহাখালী আর বের হলে সারা বাংলাদেশ? বুঝলাম না, আমি বুঝলাম না। মহাখালী করতে এলো, আজকে জানছি, অনেকে আজকে জানছে। গুড গুড, তোমরা যারা যারা আজকে জেনেছো তোমাদেরকে অভিনন্দন। চলো এটা মুছে দিই, চলো এবার আমরা একটু কুতুব সাহেবের ঘটনায় আবার চলে যাই। লাভডাবে চলে যাই, লাভডাব। আচ্ছা আমি মুছতেছি কেন? কোন দুঃখে মুছতেছি? আমি তো টান দিলেই পাই, কোথায় মুছতেছি? আচ্ছা এবার একটু ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ সকল মনোযোগ এখানে। ভালো লাগতেছে তোমাদের আজকে ক্লাসের অ্যাটেন্ডেন্স আগের দিনের থেকে কম, বাট তোমরা যারা যারা আসো তারা কন্টিনিউয়াসলি আসো, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। ঠিক আছে? তোমাদের অন্যরা কই গেছে? আজকে ক্লাসে বলতাম নাই কেন? হ্যাঁ আচ্ছা বাড়তেছে, ভেরি গুড ভেরি গুড। তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু ইনভাইট দিয়ে মানে জানাই দাও যে শুভ্র ভাই চলে আসছে। তাহলে এটা ছিল এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। আচ্ছা নীল কালি দিয়ে আগে এটা ভালো হতো, যেহেতু এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। আগের দিন থেকে ক্লিয়ার। আচ্ছা জানতাম রাকিব ভাইয়ের ক্লাসে। রাকিব ভাই তো ইজ এ ব্রিলিয়ান্ট পারসন, কি বলবো। আমি জানো তোমাদের রাকিব ভাইয়ের মাঝে মাঝে ভিডিও দেখি, জানো রাকিব ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, আমি একটু বলি। হ্যাঁ রাকিব ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে ক্যাটায়ন নাম, CATION। ওইখানে উনি সুন্দর করে জিনিসগুলোকে আরো ভালো করে এক্সপ্লেইন করছে। এই ক্লাস দেখার পরে তোমরা চাইলে রাকিব ভাইয়ের ওই ইউটিউব যে চ্যানেলটা আছে ওই ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। রাকিব ভাই তো অসাম, মানে আমার খুব ইচ্ছা রাকিব ভাইয়ের সাথে দেখা করার, বুঝছো? রাকিব আমি একই ব্যাচমেট, আমার খুব ইচ্ছা ওর সাথে দেখা করার। চট্টগ্রাম গেলে ইনশাআল্লাহ আমি নেক্সট টার্গেট দিচ্ছি, চট্টগ্রাম গেলে আমি সবার আগে রাকিবের সাথে দেখা করবো। শি ইজ আ ব্রিলিয়ান্ট পারসন, সিরিয়াসলি হি ইজ আ ব্রিলিয়ান্ট পারসন। আমি অনেক কিছু শিখি তার কাছ থেকে, অনেক কিছু শিখি ওর ভিডিও থেকে। ঠিক আছে? ভালো কিছু শিখতে তো কোনো লস নাই, সবসময় ভালো জিনিস শিখতে হবে। যেখানে ভালো পাবা সেখান থেকেই শিখবা, এটা নিয়ম। আচ্ছা যেটা বলতেছিলাম দেখো এইখানে ভালভগুলো আমি একটু দেখি আবার, আগের দিন তো মিস হয়ে গেছিল, সেটাকে আমি আবার রিপিট করতেছি। এইখানে একটা ভালভ ছিল ট্রাইকাসপিড, তাই না? আর এখানে একটা ভালভ ছিল বাইকাসপিড। তাহলে এখানে তিনটা দাগ দিই, তিনটা দাগ, এখানে দুটো দাগ, বাইকাসপিড দুটা তিনটা। আচ্ছা তারপরে এইখান থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে লাংসের কাছে গেছিল। আমার তো মনে হচ্ছে তোমাদের এতদিন মুখস্থ হয়ে যাওয়ার কথা এই জিনিসগুলা। ঠিক আছে? এখানে একটা ভালভ ছিল, যে ভালভটা ছিল হচ্ছে পালমোনারি ভালভ, এবং এখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে সারা দেহে চলে যায়। এখানে একটা ভালভ ছিল, যে ভালভটা হচ্ছে অ্যাওয়ার্টিক ভালভ। এই সেই কমন ভালভগুলা। আরো দুটো ভালভ আছে, থিভিসিয়ান ভালভ আর ইউস্টিশিয়ান ভালভ। এটা কি তোমরা পড়ছো? অবশ্যই পড়বা, পড়ে কমেন্টে জানাবা আমাকে। থিভিসিয়ান ভালভ আর ইউস্টিশিয়ান ভালভ দুটো কি তোমাদের নিজেদের টাস্ক, তোমাদের নিজেদেরকে ওটা ট্রাই করে শিখতে হবে। আমি বলবো লাস্টের দিকে, আমি বলবো। দেখো এখানে দুটো ভালভ আছে। এখন লাভ আর ডাবের ব্যাপারে ছিলাম। দেখো এই দুটো হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে ভেন্ট্রিকল। তাহলে ভেন্ট্রিকল যখন সিস্টোল হবে,
ভেন্ট্রিকল যখন সিস্টল হবে, ঠিক আছে, ভেন্ট্রিকল যখন সিস্টল হবে, সিস্টল মানে কি সংকোচন, তাহলে ভেন্ট্রিকল যখন সিস্টল হবে, সিস্টল মানে লাথি মেরে বের করে দেয়, তাই না? সিস্টল হলে কি হয়, এ লাথি মেরে ওয়াশরুমে পাঠিয়ে দিবে কুতুব সাহেবকে গোসল করাইতে, আর এ লাথি মেরে একদম অক্সিজেন নিয়ে সারা দেহে পাঠিয়ে দিবে, কারণ সে তো খুব রাগী ওয়াইফ, তাই না? তাহলে ভেন্ট্রিকল সিস্টল, সিস্টল যখন হয় তখন লাথি মারে একটা, লাথি ফর লাভ, লাথি ফর লাভ। তাহলে মনে রাখবা ভেন্ট্রিকল যখন সিস্টল হয় তখন এক লাথিতে লাভ সাউন্ড করে সব ঠাস করে বের হয়ে যায়, ঠিক আছে? লাভ, তাহলে লাথি দিয়ে লাভ। ওকে, তাহলে এখন ভেন্ট্রিকল যখন ডায়াস্টল হয়, যখন ফুলে যায়, ভেন্ট্রিকল ডায়াস্টল, তাহলে একটু দেখি, ভেন্ট্রিকল ডায়াস্টল, ভেন্ট্রিকল যখন ডায়াস্টল হয় মানে প্রসারিত হয়, যখন প্রসারিত হয়, প্রসারিত হলে এটাকে ভরতে হবে, এটা রাগান্বিত হয়ে যাবে, তখন এই ভালভটা খোলা থাকবে, এটা বন্ধ থাকবে, এই দুটো যখন ঠাস করে বন্ধ হয়ে যাবে, ভালো করে শোনো, এই ভেন্ট্রিকল প্রসারিত হবে, এই ভেন্ট্রিকল প্রসারিত হবে, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, তখন এই দিক থেকে রক্ত এই দিকে ঢুকবে, এই দিক থেকে রক্ত এই দিকে ঢুকবে, তার মানে এইটাকে আর এটাকে বন্ধ রাখতে হবে, এই দুটো ভালভকে কি রাখতে হবে, বন্ধ রাখতে হবে, যাতে করে রাগটা বেশিক্ষণ ধরে জমাইতে পারে, এই দুটো যদি খোলা থাকে আবার তো রাগ সব বের হয়ে চলে যাবে, তাহলে এই দুটোকে বন্ধ রাখতে হবে। তাহলে ভেন্ট্রিকল যখন ডায়াস্টল হবে তখন এই দুটো কপাটিকা বাইকাসপিড টাইকাসপিড খোলা থাকবে, সেমিনারগুলা বন্ধ থাকবে, যাতে করে কুতুব সাহেবের বিবিরা বেশিক্ষণ ধরে তার মধ্যে রাগ জমায় রাখতে পারে। এরকম ছিল সায়েন্সটা, তাই না, মানে গল্পটা। তাহলে এই দুটো বন্ধ, এই দুটো খোলা, আর এই দুটো যখন বন্ধ হবে মানে সেমিলুনার দুইটা অ্যাওয়ার্টিক আর পালমোনারি যখন বন্ধ হবে তখন ঠাস করে আরেকটা শব্দ হবে, ঠিক আছে? তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টল হলে ডাব বলে একটা শব্দ হবে, ডায়াস্টল হলে কি শব্দ, ডাব, আর সিস্টল হলে লাথি মানে লাভ, তাহলে লাবডাব, তাহলে সাউন্ডটা কি এরকম, ধিক 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 দুক 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 দুক, এরকম টাইপের হবে না, সাউন্ডটা হবে লাবডাব 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 লাবডাব, মানে শেষ। তো লাভ আর ডাব আমাদের ক্লিয়ার, আর হচ্ছে কার্ডিয়াক সাইকেলটা আমাদের ক্লিয়ার, যে কার্ডিয়াক সাইকেলে কি 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 ঘটনা ঘটলো। এখন কার্ডিয়াক সাইকেলের টাইমলাইনগুলো আমরা শিখে নিব, মানে হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্ট, মানে সরি আগে তো ডায়াস্টল, তাই না? অ্যাট্রিয়াল ডায়াস্টলে কতটুকু টাইম লাগে, অ্যাট্রিয়াল সিস্টলে কতটুকু টাইম লাগে, ভেন্ট্রিকুলার ডায়াস্টলে কতটুকু টাইম লাগে, ভেন্ট্রিকুলার সিস্টলে কতটুকু টাইম লাগে, কে সবার আগে এই টাইমগুলো আমাকে লিখে জানাতে পারবে, কে সবার আগে বই থেকে এই টাইমগুলো আমাকে লিখে জানাতে পারবে? তার জন্য আমার পক্ষ থেকে থাকবে একটা ভার্চুয়াল চকলেট, ভার্চুয়াল টিউলিপ, দুটাই, ভার্চুয়াল টিউলিপ আর ভার্চুয়াল চকলেট। এটা আবার মানে এটা হচ্ছে শুধু ভার্চুয়ালি প্রযোজ্য, ঠিক আছে? তাহলে অ্যাট্রিয়াল ডায়াস্টল, অ্যাট্রিয়াল সিস্টল, ভেন্ট্রিকুলার প্রসারণ, ভেন্ট্রিকুলার সংকোচন, কতক্ষণ সময় লাগে, কে সবার আগে আমাকে বলতে পারবে? আমি দেখতে চাই। মনে রাখবা ডায়াস্টল মানে কি ভরা, ভরতে সময় লাগে বেশি, সিস্টল মানে কি সংকোচন হইতে সময় লাগে কম, ভরতে সময় লাগে বেশি, বের করে দিতে সময় লাগে না। আমি তোমাদের পিছনে আছি, জন্য আমরা দেখতে পারতেছ না, বাট আমি আসি, প্যারা নাই, আমি পিছনে আছি, মানে ক্যামেরার পিছনে আছি আর কি। লাথি থেকে লাভ, ডায়া থেকে ডাব, ওয়াও ওয়াও, হোয়াট এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। লাথি থেকে লাভ আর ডায়াস্টল থেকে ডাব, সিরিয়াসলি ম্যান? এবার আমাকে তাড়াতাড়ি বলো। আচ্ছা দেখি কে কি বলছো, একটু ভালো করে লিখে দাও রে ভাই, যাতে করে বুঝতে পারি, একটু ক্লিয়ারলি লিখে দাও। ওকে, ডায়াস্টলের সময় বেশি লাগবে, তাই না? ডায়াস্টলের সময় বেশি লাগবে। দেখি এই যে সিগমা বলছো, সিগমাটা আমি একটু ক্লিয়ারলি বুঝতে পারতেছি। সিগমা, তুমি কংগ্রাচুলেশনস, তুমি প্রত্যেক ক্লাসেই খুব তৎপর আনসার দাও, ভেরি গুড। তাহলে অ্যাট্রিয়াল ডায়াস্টলের সময় লাগছে 0.7 সেকেন্ড, আর অ্যাট্রিয়াল সিস্টলের সময় লাগছে 0.1 সেকেন্ড। সেম অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় লাগছে 0.5 সেকেন্ড, আর ভেন্ট্রিকুলার সিস্টলের সময় লাগছে 0.3 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই হচ্ছে টাইমলাইন, এই হচ্ছে পুরো টাইমলাইন। অ্যাট্রিয়াল ডায়াস্টল 0.7, অ্যাট্রিয়াল সিস্টোলা 0.1, ভেন্ট্রিকুলার ডায়াস্টল 0.5, ভেন্ট্রিকুলার সিস্টোলা 0.3 টাইম লাগে। তার মানে হচ্ছে দেখো এখানে আসো, এই অ্যাট্রিয়ালটা যখন ডায়াস্টল হবে মানে ভরবে, রাগে একদম পরিপূর্ণ হয়ে যাবে, রাগ জমাইতেছে 0.7 সেকেন্ড পর্যন্ত সে রাগ জমাবে।
0.7 সেকেন্ড পর্যন্ত সে রাগ জমাবে, রাগ জমিয়ে ঠাস করে 0.1 সেকেন্ডে সব রাগ ছেড়ে দিবে। আচ্ছা, তেমনি ভেন্ট্রিকুল এখন ঘটতেছে 0.5 সেকেন্ড ধরে সে ঘুরবে, আর 0.3 সেকেন্ডে সব রাগ সে বের করে দিবে। তার মানে ঢুকাইতে সময় লাগে বেশি, রাগটা জমা করতে সময় লাগে বেশি, সেটা ঝাড়তে বা বের করে দিতে সময় লাগে কম। ঠিক আছে? ওকে গুড, সবাই এখন রাইট দিচ্ছ। তাহলে তোমাদের তো এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। মুখস্থ করো, সবাই কমেন্টে লেখো, যারা যারা আছে সবাই কমেন্টে লেখো। প্রত্যেকে যে 100 জন আছে 100 জনে লেখো এই টাইমলাইনটা, এইভাবে 100 জন লেখো। চাই যে ক্লাসে মুখস্থ হয়ে যায়, এবং এই জিনিসগুলোই কিন্তু অ্যাডমিশন টেস্টেও আসে। এই জিনিসগুলো অ্যাডমিশন টেস্টেও আসে। আমি চাই তোমাদের এটা মুখস্থ হয়ে যায় কুইক। সেদিন কে জানি বলতেছিলাম ভাই আপনি কি ওয়াশরুমে বসে বসে ক্লাস নিতেছেন? আর এটা ওয়াশরুম না, এটা টেনেমেসির অফিস, পাশে একটা গ্লাস আছে, একটা বেসিন আছে। এটা দেখে তোমরা ভাবছো ওয়াশরুম, ভাই ওয়াশরুমে বসে কি কেউ ক্লাস নেয়? সিরিয়াসলি? এই যে আমার সামনে এক ভাই বসে আছে, সেও মনে মনে হাসতেছে, তো ওয়াশরুমে বসে কি আসলে কেউ ক্লাস নেয় বলেন? আমি বুঝছি তুমি এটা মজা করছো। আরেক আপু আছে আমার সামনে, সে আপু হাসতেছে তোমার কথা শুনে। ওয়াশরুম? সিরিয়াসলি? মানে আমি এতটাই নগণ্য হয়ে গেলাম যে আমাকে ওয়াশরুমে পাঠাই দিছে ক্লাস নিতে? এতটাও তো না রে ভাই। গুড, সবাই লেখো, সবাই লেখো। তোমরা তো বলবা ভাই কোথায় বসে ক্লাস নিচ্ছেন, ঠিক আছে? এরকম আমি এটাকে নয় তোমার পিছন দিকে হয়তো একটু দেখতে পাচ্ছ। অবশ্যই আমি আসলে ওয়াশরুমে না, তোমাদেরকে প্রমাণ দিলাম। সবাই 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 লিখলে পরে আমি যাব। আচ্ছা, এখন আমরা একটু কার্ডিয়াক সাইকেলে চলে যাই। চলো, তাহলে আমাদের অ্যাট্রিয়াল সিস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল আমরা বুঝলাম। বইয়ে এগুলো লেখা আছে, এই মেইন কথাগুলো লিখে দিবা। কেমনে অ্যানসার করবা? লিখবা অ্যাট্রিয়াল ডায়াস্টল, বলবা অ্যাট্রিয়ামে রক্ত ঢোকে এবং সেই সময় কোন কপাটিকা খোলা থাকে কোন কপাটিকা বন্ধ থাকে এটা বলে দিবা, আর টাইম লাইনটা বলে দিবা। হয়ে গেল। এগুলো একটা করে মুখস্থ করার দরকার নাই। তোমরা গাজী আজমল স্যারের বই খুলে দেখো, বা নুরি পারভিন ম্যাডামের বই খুলে দেখতে পারো, বা আলিম স্যারের বই খুলে দেখতে পারো। সেখানে যেটা পড়ছে এই প্রত্যেকটা স্টেপকে আলাদা আলাদা করে বলছে। অ্যাট্রিয়াল ডায়াস্টল, অ্যাট্রিয়াল সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, প্রত্যেকটা ধাপকে আলাদা আলাদা করে এক্সপ্লেইন করছে। তো তোমরাও পারবা। কিভাবে কিভাবে এক্সপ্লেইন করতে হবে আমি খালি বলে দিই। মেইন ওয়েটা তোমাদের বলে দিই, তাহলে আমি ক্লিয়ার মুছে নিই। মেইন ওয়ে কি থাকবে, এইগুলোকে ব্যাখ্যা করার সময় তোমরা কেমনে आंसर করবা? ধরো আমি একটা एग्जांपल দিই। অ্যাট্রিয়াল ডায়াস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টল কি করবা? লিখবা কি ঘটে। আমি তোমাদের লেখার সিস্টেমটা বলে দিচ্ছি, শুনো। সব আমি যদি পড়াই দিই তোমরা নিজেরা কি শিখবা এটা বলো। প্রমোদ চৌধুরী বই পড়া প্রবন্ধে একটা কথা আছে, শিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত এবং স্বশিক্ষিত ব্যক্তি আসল শিক্ষিত। স্বশিক্ষায় অর্জন করতে হবে। একটা গুরু বা একজন শিক্ষক কখনোই সব পড়িয়ে দেন না। এই যে দেখো গতকালকে একটা প্রতিবেদন আসলো, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি টপ 800 এর মধ্যেও নাই, টপ 800 এর মধ্যেও নাকি নাই। এটা শুধু বুয়েট আর ঢাকা ভার্সিটিকে আলাদাভাবে বলে লাভ নাই। আমাদের বাংলাদেশের কোনো মেডিকেলও এই জায়গায় যেতে পারে নাই। কেন নাই? আমাদের কারণে। আমরা তোমাদেরকে কি করছি, সব গিলিয়ে একদম আলু ভর্তা খিচুড়ি বানিয়ে সব খাওয়াই দিই, যার ফলে তোমরা নিজেরা কিছু করো না। এটা ঠিক না। আমরা তোমাদের বেসিক বুঝাই দিব, তোমরা নিজেরা পড়ো না। নিজেরা পড়ে যেটা বুঝবা না সেটা আমাদেরকে কমেন্টে করে জানাবা, বা আমাদেরকে ফেসবুকে জানাবা, মেসেঞ্জারে জানালে পরে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আর আমার তো ওই যে নিজের আইডি থেকে আমি সবসময় পোস্ট দিই, ওটার মধ্যে জানাবা। এটা আমার আম্মুর আইডি, আমার আম্মুরা আবার কোশ্চেন করা শুরু করে দিও না, কিন্তু আবার আম্মু বলবে এই আমাদের কি প্রশ্ন করতেছে, তো কোশ্চেন করবা, আমরা তোমাদের সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। দেখো প্রায় আমি খুব সুন্দর 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 কোশ্চেন পাই। আমি তোমাদের কোশ্চেনগুলো দেখি যে তোমরা কি বলতেছো। আসলে ধরো সব কিন্তু মানে দেখা যায় না, সব কমেন্ট কিন্তু পড়া পসিবল হয় না, কিন্তু আমি যেটা করি, আমি আবার ক্লাস শেষ করে পুরো ভিডিওটা আমি আবার দেখি যে কে কি লিখতেছে, কে কি বলতেছে, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, পরের দিন সেটা এক্সপ্লেন করার ট্রাই করি। বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমাদের কি করতে হবে, একটু নিজে থেকে পড়তে হবে। নিজে থেকে পড়ে তারপর কোশ্চেন করবা, তাহলে তোমরা শিখতে পারবা। সব আমরা পড়লে তো তোমার মেধার বিকাশ হবে না, নিজের মেধাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে? আচ্ছা, কি ঘটে এটা সবার আগে লিখবা। মানে ধরো অ্যাট্রিয়াল ডায়াস্টল করতেছো, অ্যাট্রিয়াল ডায়াস্টল মানে অ্যাট্রিয়াম সম্প্রসারিত হচ্ছে, তাহলে বলবা এই ক্ষেত্রে ঊর্ধ্ব মহাশয় নিম্ন মহাশয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে। আর এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে পালমোনারি শিরা হয়ে অক্সিজেন যুক্ত রক্ত এখানে প্রবেশ করে।
এর মতো অবস্থায় বাইকাসপিড আর ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে। বাইকাসপিড আর ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে। কেন বন্ধ থাকে? যাতে করে রক্তটা ঢুকতে পারে, যাতে করে রক্তটা ঢুকতে পারে, এই জন্য বন্ধ থাকে। ঠিক আছে? এবং কতক্ষণ সময় লাগে? সময় লাগে হচ্ছে 0.7 সেকেন্ড। হয়ে গেল। তাহলে কি ঘটে, কপাটিকার কি অবস্থা হয় এবং সময়। আর যদি স্পেশালি কোনো সাউন্ড থাকে তাহলে সেই সাউন্ডটা বলবা। যেমন আমি একটু বলি ভেন্ট্রিকুলার সিস্টোলের কথা একটু বলি। ভেন্ট্রিকুলার সিস্টোল, সেক্ষেত্রে কি হয়? ভেন্ট্রিকুলার সিস্টোল হলে দুইটা ভেন্ট্রিকল থেকে রক্ত বের হয়ে যায়। একটা ভেন্ট্রিকল থেকে রক্ত লাংসে যায়, একটা ভেন্ট্রিকল থেকে রক্ত সারা দেহে চলে যায়। তাহলে এক নম্বরে কি ঘটে বলে ফেললাম। তারপর কপাটিকা, ভেন্ট্রিকুলার যখন সিস্টোল হয়, ভেন্ট্রিকুলগুলো যখন সংকুচিত হয়, তখন এই কপাটিকা দুটো খোলা থাকবে, মানে অ্যাওর্টিক আর পালমোনারি কপাটিকা খোলা থাকবে, আর এই কপাটিকা দুটো বন্ধ থাকবে, মানে বাইকাসপিড আর ট্রাইকাসপিড বন্ধ থাকবে। আও আচ্ছা, বাইকাসপিড আর ট্রাইকাসপিড বন্ধ থাকবে। কেন বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ থাকবে? কারণ এটা যখন সংকুচিত হবে, এটা যখন সংকুচিত হবে, এই বাইকাসপিড আর ট্রাইকাসপিড যদি খোলা থাকে তাহলে সব রক্ত আবার উল্টা দিকে চলে যাবে, উল্টা দিকে চলে যাবে, তাহলে আবার ঝামেলা। এইজন্য এই দুটাকে বন্ধ রাখতে হবে। ফিল দা সায়েন্স, সায়েন্সটাকে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এটা বন্ধ থাকবে। এই দুটো খোলা থাকবে, অ্যাওর্টিক আর পালমোনারি খোলা থাকবে, যাতে রক্ত জায়গা মতো যেতে পারে। তাহলে কপাটিকার কাহিনী বললাম। সময়টা তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোলে কতক্ষণ সময় লাগে? 0.3 সেকেন্ড হয়ে গেল। আর ভেন্ট্রিকুলার সিস্টোল লাথি মারা, লাভ নামে একটা সাউন্ড হয়, হয়ে গেল। সিম্পল। এভাবে আমরা প্রত্যেকটা ব্যাখ্যা করে দিতে পারবো। তো তোমাদেরকে আমি ঠিকভাবে বলে দিলাম যে কোনটা কিভাবে আনসার করতে হবে, বাকিটা তোমার কাজ। আজকে আন্টি আইডি থেকে লাইভে আসছেন, আমি আন্টিকে বলে দিব আন্টি জানি। একটা গান মনে পড়ছে, হাট পড়াতে গেলে না একটা গান মনে পড়ে, কি জানো? বুকের জমানো ব্যথা, কান্না নোনা জলে, ঢেউ ভাঙে, কি জানি, দুঃখের নদীতে, ও প্রিয়া তুমি কোথায়। এই গানটা মনে পড়ে যায় যখন হচ্ছে হাট পড়াতে যায়। মানে বুকের যত ব্যথা, বুকে ব্যথা নিয়ে ভাই কত যে মজার মজার স্টোরি আছে, আমি তোমাদের একটু বলি। তার হ্যাঁ, বুকে ব্যথা নিয়ে তো এই নিয়ে প্রচন্ড রকমের সিনেমা টিনেমা বানানো হয়েছে। তো আগেকার সময় সিনেমার কথা যদি বলি, আগেকার সময় সিনেমার কথা বললে একজন বিখ্যাত চলচ্চিত্র শিল্পী ছিলেন, আই রেসপেক্ট হিম। তারপরে একটু বলি, তো উনার মানে উনার আবার হার্ট অ্যাটাক খাওয়ার বা হার্ট ফেল খাওয়ার একটা কপিরাইট ছিল। মানে মুভি হইলে উনি হার্ট অ্যাটাকের হার্ট ফেল খাইতো, বুঝছো? এবং বলতো, কি বলতো, আমিনার মা বলে ঠাস, আমিনার মা বলে ঠাস করে পড়ে যেত। এবং আমিনার মা বলার পরে উনার বুকে ধরার জায়গাটা পাইছিল এই জায়গায়, মানে লাইক হচ্ছে ওনার হার্টটা বুকের ডান দিকে। এরকম স্টোরি অনেক আছে। যেমন কিছু কিছু সময় দেখো না যে হার্ট অ্যাটাক খায় বা হার্ট ফেল খায় পড়ে যায়, এরপরে হচ্ছে নিয়ে যায় হাসপাতালে, পরে যে কি কারেন্টের মতো, হ্যাঁ এরকম কারেন্টের মতো দুইটার একসাথে করে, এই যে এ ধরো এই যে কিছু পাইলাম না, এই দুটোর একসাথে করে দেয় একটা ছাকা, মানে এইভাবে দেয় একটা ছাকা পাশাপাশি রেখা দিয়া সাথে সাথে আবার লাভ দিয়ে উঠা পড়ে। ঠিক আছে, লাভ দিয়ে উঠা পড়ে, হ্যাঁ জ্ঞান ফিরে যায়, মাঝে মাঝে জ্ঞান ফিরে না। তখন হচ্ছে ওই প্রিয়তমা, প্রিয়া, প্রেমিকা ওনাকে আসতে হয়, উনি এসে গান গায়, অথবা হচ্ছে তুমি মরতে পারো না, তুমি মরতে পারো না, তুমি ওঠো 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 সজীব তুমি ওঠো, এরকম অনেক কিছু করা লাগে। তারপরে যে জ্ঞান ফেরে। তো এইখানে মজার বিষয় হচ্ছে ওই যে কারেন্টের শকটা যে দেয়, এখানে একটু একটা সাইন্স আছে, তাই না? একটারে দেয় এই জায়গায় আর একটারে দেয় এই জায়গায়, পাশাপাশি বুকে এই দুই জায়গায়। এমনি হয়, এমনি না। এটা তো একটা নিয়ম আছে, একটাকে এই পোরশনে ধরা লাগে আর একটাকে এই পোরশনে ধরা লাগে। একটা হচ্ছে অ্যাপেক্স বিটে আর একটা হচ্ছে এই উপরে সাইডে ধরতে হয়। তো টিভিতে তো মানে কত কিছুই দেখায়, হ্যাঁ দেখাইলে মনে হয় হায় রে কেন যে মেডিকেল সায়েন্স পড়তেছি, সিনেমা করতে চলে যেতাম, গান গায়ে গায়ে রোগী ভালো করে ফেলতাম। ঠিক আছে, তাহলে একেবারে বড় ডাক্তার হয়ে যেতাম। এই দেখো বিএম শহীদ মাহমুদ খুব সুন্দর করে লিখছে যে বুকের জমানো ব্যথা, কান্না নোনা চলে, ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে কিছু দূরে, পাই না তোমায় বলেছে, অপ্রিয়া অপ্রিয়া তুমি কোথায়। সেই 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 মানে তোমাদের এত মেধা, তোমাদের এত মেধা, কেন যে এটা কাজে লাগাও না আমি এটাই বুঝি না। এটা কাজে লাগাইতে কি দোষ হয়, কি কষ্টটা হয় এটা কাজে লাগাইতে? এই দেখো পাবজি গেম খেলা, পাবজি একেবারে মুখস্থ করে সামনা সামনা বানায় দাও। তো এটা একটু পড়ালেখায় কাজে লাগে কত ভালো করতে পারো, বলো যে আমার মাথায় ব্রেন নেই।
আরে ভাই তোমার মাথায় ব্রেন নাই, তোমার মাথায় কি হেলমেট খুলে কি ব্রেন উড়ে চলে গেছে আসমানে? মাথায় আবার ব্রেন থাকে না কেন? ব্রেন ঠিকই আছে, ব্রেনটাকে বলো আমি কাজে লাগাই না, বুঝছো? যে ছেলে কিনা এত সুন্দর করে গেম খেলতে পারতেছে, এত সুন্দর করে একটা কম্পিউটারে কাজ করতে পারতেছে, প্রেজেন্টেশন বানাতে পারতেছে, এত সুন্দর করে মানুষের সাথে কথা বলতে পারতেছে, সে ছেলে পড়ালেখা কেন পারবে না? বা সেই মেয়ে পড়ালেখা কেন পারবে না? আমি বিলিভই করি না। তোমার যদি মেধা না থাকতো তাহলে তুমি এই অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারতা না, বা তুমি এই আইওএস ফোন চালাতে পারতা না। আমি তো মনে করি যে যে হচ্ছে এই ফোন চালাতে পারে, যে হচ্ছে স্মার্টফোন চালাতে পারে, তার পক্ষে সবই সম্ভব। কেন? এই স্মার্টফোনটা তোমার দাদা দাদি বা তোমাদের আব্বু আম্মুকে দিয়ে দেখো, আই রেসপেক্ট দেম, বাট তুমি দিয়ে দেখো, তখন বলে দূর এগুলো কিছু বুঝি না। আমার কথা কি মিলতেছে? আমার সামনে অডিয়েন্স যারা যারা বসেছে তারাও আমার সাথে একমত পোষণ করবে যে আমার কথা মিলতেছে। আমার আম্মুকে এখনো পর্যন্ত মাঝে মাঝে লগ আউট হয়ে গেলে আমার এই আইডি নিজে থেকে ঢুকিয়ে দেওয়া লাগে, নিজে থেকে আবার লগ ইন করে দেওয়া লাগে। আম্মু বলে এগুলো কি কি লগ ইন লগ আউট করে তো কিছু বুঝি না। আমি গেলে দেখি, খবর টবর দেখি, কে কি ছবি দেয় একটু দেখি, মাঝে মাঝে লাইক টাইক মারি এই। আর মাঝে মাঝে মেসেঞ্জারে কল আসলে মেসেঞ্জারে কল দিই। তো এটা কতটা কঠিন কাজ আমরা তো পারি, এজন্য আমাদের কাছে সহজ। আমাদের আব্বু আম্মুদের ক্ষেত্রে এটা অনেক কঠিন। তাহলে স্মার্টফোন চালাতে পারে যে, এত ফাংশন যে বোঝে, সে পড়ালেখা বুঝবে না, সে পড়ালেখা পারবে না, এটা হতেই পারে না। ইট ক্যান বি পসিবল, সম্ভব, চেষ্টা করতে হবে। তুমি যেই দিকে মনোযোগ দিবা সেটাই তোমাকে সাফল্য দিবে। তুমি যেই কাজে মনোযোগ দিবা সেই কাজে তুমি কি হবা? স্ট্রং হবা। তুমি একটা গাছকে সময় দাও, সেই গাছ তোমাকে ফুল দিয়ে কি করবে? তোমাকে আনন্দিত করবে, বুঝছো? আরেকটা জিনিস মনে রাখবা, যে কোনো কিছুকে কিভাবে চিন্তা করবা? একটা গাছকে বড় করার মতো করে চিন্তা করবা, বা একটা ছোট মুরগির ছানা বা একটা ছোট কুকুরের ছানাকে বড় করার মতো মনে করবা। তুমি অনেকে মুরগি বা বিড়ালের ছানা বা কুকুরের ছানা পারো না, অনেকে তো গার্ডেনিং করো। আচ্ছা, তুমি যদি একটা গাছকে টানা কয়েকদিন পানি না দাও, সেই গাছ বাঁচবে? গাছকে পানি দিতে হবে, সময় মতো গাছকে সার দিতে হবে, গাছকে আলো দিতে হবে, গাছকে যত্ন নিতে হবে, তারপর সে আস্তে 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 বড় হবে, তারপর সেখানে ফুল হবে, সেখানে ফল হবে, তারপর তুমি আনন্দিত হবা, তাই না? নাকি তুমি ফালায় রাখবা, গাছ হয়ে যাবে, গাছ থাকবে থাকবে না। সেম একটা পশু পাখিকেও ওইভাবে যত্ন নিতে হয়। যে কোনো কিছু যত্ন ডিমান্ড করে। পড়ালেখাটাও এরকম, একটা সম্পর্কও এরকম। একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য, সেই সুসম্পর্ক তোমার আব্বু আম্মুর সাথে হতে পারে, সেই সুসম্পর্ক তোমার ফেভারিট কোনো মানুষের সাথে হতে পারে, তোমার কোনো শিক্ষকের সাথে হতে পারে। তাকে, তার প্রতি কেয়ারিং হতে হবে, তাকে যত্ন নিতে হবে। সেম পড়ালেখাও একই, পড়ালেখার প্রতি যত্নশীল হতে হবে। তখন সেই পড়ালেখার প্রতি যত্নশীল হলে পড়ালেখায় তোমাকে ভালো ফলাফল দিবে। তুমি একটা গাছের প্রতি যত্নশীল হও, সেই ফুল তোমাকে আনন্দিত করবে। তুমি একটা পশু পাখির দিকে যত্নশীল হও, সেই পশু পাখিরা তোমার ভক্ত হয়ে তোমাকে আনন্দিত করবে। তুমি পড়াশোনার প্রতি যত্নশীল হও, পড়াশোনা তোমাকে একটা ভালো রেজাল্ট, ভালো ক্যারিয়ার দিয়ে তোমাকে আনন্দিত করবে। দ্যাটস দ্য ফ্যাক্ট। এটা বুঝতে হবে, ঠিক আছে? ওকে, এবার অনেক গল্প হইলো, এবার চলো আমরা জানি যে হার্ট এত শক্তি পায় কোথায়। হার্ট এত শক্তি পায় কোথায়? হার্ট যে বিট করতেছে, এই বিট করার শক্তি কোথায় পায়? আচ্ছা, এখানে একটা মজার সায়েন্স আছে। মজার সায়েন্সটা কি? খালি আমি মনে মনে দোয়া করতেছি, আবার আজকে যাতে আমার লাইফ বন্ধ না হয়ে যায়, তাহলে এবার আমার আমরা ইউজ হবে। আচ্ছা, একটা পাত্র, এই পাত্রের মধ্যে পানি আছে, এই পাত্রের মধ্যে পানি আছে। আসলে এটা নরমাল পানি না, এটা হচ্ছে লবণ পানি। এটা হচ্ছে লবণ পানি। তোর সোডিয়াম প্লাস আছে, ক্লোরাইড মাইনাস আছে, আর অন্যান্য আয়ন আছে। এই লবণ পানির মধ্যে, এই পজ হয়ে গেছে নাকি? না, ঠিক আছে। তোমরা বললা একজন পজ, আমি তো ভয় পেয়ে গেছিলাম, কি রে লাইভ আটকে গেল নাকি? ভয় দেখো না ভাই। এটার মধ্যে তুমি একটা হৃৎপিণ্ডকে কাইটা এই তো একে কাইটা তুমি এখানে রাখলা, হাড়টাকে একটা পাত্রের মধ্যে রাখলা, হ্যাঁ, হৃৎপিণ্ডকে কাইটা এভাবে তুমি রাখলা। রাখার পরে কেটে রাখলা। এভাবে রাখলে মোটামুটি 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্যালাইন পানির মধ্যে তুমি যদি রাখো, তাহলে এই হাড়টা অটোমেটিক 20 মিনিট বা 15-20 মিনিটের বেশি সময় অটোমেটিক বিট করবে। তার মানে একটা রোগী বা একটা পেশেন্ট বা একটা মানুষের হার্ট কেটে লবণ পানির মধ্যে যদি এই তাপমাত্রায় রেখে দেওয়া হয়, সে অটোমেটিক বিট করবে কিছুক্ষণ। তার মানে কি দাঁড়ালো? তার মানে বোঝা যাচ্ছে যে হার্ট নিজের বিট নিজে তৈরি করতে পারে। যে কোনো জিনিস, যেমন আমার হাতে যেই ফোনটা আছে, এই ফোনটা চালানোর জন্য কি লাগবে? পাওয়ার লাগবে। এই যে এখানে কত কারেন্ট আছে,
বা এই যে এখানে তো এই স্মার্ট বোর্ডটা আছে স্যামসাং এর ফ্লিপ স্মার্ট বোর্ড। তো এই স্মার্ট বোর্ডটা তো পাওয়ার দিয়ে চলতেছে তাই না, কারেন্ট দিয়ে চলতেছে। তাহলে এর শরীরে এত কারেন্ট কোন জায়গা থেকে আসলো? পাওয়ার সাপ্লাই থেকে আসলো। বা আমার মোবাইলের কারেন্ট কেমনে আসলো? ব্যাটারি থেকে আসলো। তাইলে আমার হার্ট এত কারেন্ট কোন জায়গায় পায়? হার্টের শরীরে এত কারেন্ট কেমনে ভাই? হার্টের শরীরে কারেন্ট কোন জায়গা থেকে আসলো? কোশ্চেন আসে না মনে মাঝে মাঝে? হ্যাঁ আসে। হার্টের শরীরে কারেন্টটা সে নিজে তৈরি করতে পারে। হার্ট নিজের কারেন্ট নিজে তৈরি করতে পারে। তার মানে হার্টের পক্ষে নিজের উদ্দীপনা হার্ট নিজে তৈরি করতে পারে, এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে হার্ট নিজে উদ্দীপনা নিজে তৈরি করে। এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় অ্যাকশন পটেনশিয়াল। এটাকে কি বলা হয়? অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল কি বলে? অ্যাকশন পটেনশিয়াল। এটাই হচ্ছে হার্টের শরীরের কারেন্ট। তাহলে এখন হার্টের শরীরের এত কারেন্ট, এই কারেন্টের পুরো রহস্য আমরা একটু বোঝার চেষ্টা করব একটা বাংলাদেশের মানচিত্র দিয়া। আমাকে এখন একটা বাংলাদেশের মানচিত্র বের করতে হবে। দাঁড়াও, আগের দিন বাংলাদেশের মানচিত্র বাইর করছিলাম, বাংলাদেশ ম্যাপ আঁকাই রাখছিলাম, তো ক্লাস তো নিতেই পারলাম না। বাংলাদেশের একটা ম্যাপ আঁকাইতে হবে। ম্যাপ কেন আঁকাবো একটু পরে তোমরা বুঝবা। তাহলে আমি একটু দেখে দেখে একটা বাংলাদেশের ম্যাপ আঁকাইনি, বুঝছো? একটু লাইনে থাকো তোমরা, ঠিক আছে? আর বাংলাদেশের ম্যাপ আঁকাইতে হবে এখন আমাকে। লেটস ড্র এ বাংলাদেশের ম্যাপ। আর এই যে যারা যারা হচ্ছে হ্যান্ড নোট করো, তোমরা হ্যান্ড নোট করার সময় বাবারা করো, মজা করে লেখো, কোনো সমস্যা নাই। বাট লেখার সময় আবার এমন কিছু লেখা দিও না যাতে আবার মান সম্মান চলে যায়, ঠিক আছে? না আগের দিন যেগুলো লিখছিলা ঠিক ছিল, বাট এর বেশি কিছু লিখো না। হ্যাঁ, পরে আবার বলবে যে কি পড়াই এগুলা ভাই। আমি তো তোমাদেরকে এগুলো পড়ানোর স্বার্থে আর কি, মজার খেলায় খুশিতে খেলায় করতে আর কি এগুলো বলি, যাতে তোমাদের পড়াটা মনে থাকে। আমার সবসময় প্রচেষ্টা থাকে কি, পড়ানো না, আমার সবসময় প্রচেষ্টা থাকে বায়োলজির মধ্যে যে মজাটা আছে সেই মজাটা তোমাদের মধ্যে ঢুকাবো, এটা আমার সবসময় প্রচেষ্টা থাকে। আচ্ছা হইছে, বাংলাদেশের মানচিত্র মনে মোটামুটি হইছে আর কি। হাইশো না কেউ, হাহা দিও না, ঠিক আছে? তো বাংলাদেশের মানচিত্র মোটামুটি আমি আঁকাইছি একটা আর কি। তো এই মানচিত্র কেন আঁকাইলাম, এই মানচিত্র আমি কেন আঁকাইলাম, তাই না? আচ্ছা, এই মানচিত্র আঁকানোর পিছনে কারণ কি আমি ভুলে গেছি, বুঝছো? মনে করতেছি এই মানচিত্র আঁকানোর পিছনে কারণ হচ্ছে, এই মানচিত্র আঁকানোর পিছনে একটা বড় কারণ আছে। কারণটা অনেক চমকপ্রদ। মানে আমরা যখন ভুলে যাই, ধরো একটা ক্লাস নিব, ক্লাস নিতে বা কোনো এক জায়গায় কথা বলবো, কথা বলতে বলতে স্ক্রিপ্ট ভুলে গেছি, বুঝছো? তো স্ক্রিপ্ট ভুলার সময় কি করি, এটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? এই পড়াটা অনেক গুরুত্বপূর্ণ। এই পড়াটা পরে আমরা অনেক কিছু শিখতে যাচ্ছি। এটা শেখার পর আমাদের নলেজ অনেক বাড়বে। তো দেখো, এই পড়াটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমরা এটার মাধ্যমে পড়াবো, ঠিক আছে? এটা আমরা এটার মাধ্যমে পড়াবো এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি সেটা এখন আমার মনে পড়ছে। দেখো, সানি নামের একজন ছেলে ছিল। কেউ সানি থাকলে আবার প্যারা খায় না। সানি নামের একটা ছেলে ছিল, সে পঞ্চগড়ে থাকে। কোথায় থাকে? পঞ্চগড়ে থাকে। কোথায় থাকে? পঞ্চগড়। ছেলেটার নাম হচ্ছে সানি। আচ্ছা, সে পঞ্চগড় থেকে সে কি ভাবলো, সে ভাবলো একটু মানে একটু বাটপারি করবে। বাটপারি মানে বুঝো? বাটপারি, ঠিক আছে? বাটপারি, বাটপারি মানে হচ্ছে মানুষের টাকা নিয়ে ধোকা দিয়ে চলে যাওয়া, বুঝছো? সে মানুষের টাকা নিয়ে ধোকা দিয়ে চলে যাবে এবং সে একটা বড় বিজনেস করবে, এরকম একটা পরিকল্পনা সে করছে। তো সে করলো কি, তার এলাকার আশেপাশে, তার এলাকার আশেপাশ থেকে মানুষের কাছ থেকে কিছু টাকা ধার নিল। সে তার এলাকার আশেপাশ থেকে মানুষের কাছ থেকে কিছু টাকা ধার নিল। টাকা ধার নিয়ে সে করলো কি, মানুষের টাকাটা ফেরত দিবে না এরকম নিয়োগ করলো। কইরা সে এই জায়গায় ঢাকা থাকে না, ঢাকা তো এই জায়গায়, তাই না? এই জায়গা তো ঢাকা। সে ঢাকা চলে আসলো। ঢাকা এসে ভাবলো মানুষের টাকা নিয়ে সে কি করবে, ব্যবসা করবে। তাহলে সে কি করলো, সে এইভাবে করে ঢাকা চলে আসলো। এই পরিকল্পনাটা যে সে এখানে এসে কি করবে, ব্যবসা করবে। আচ্ছা, ঢাকায় এসে সে ব্যবসা করা শুরু করলো। তো ব্যবসা করার সময় সে ভাবলো কি, আমি একটু মূলধনগুলোকে একটু শক্ত করি, আমি একটু লোকবল জোগাড় করি। হ্যাঁ, সে করলো কি, অনেকজন লোকবল জোগাড় করলো। লোকজন জোগাড় করে সে একটা মানে বড় একটা চ্যানেল তৈরি করলো, বড় একটা বান্ডিল তৈরি করলো বা চ্যানেল তৈরি করলো অনেকজন মানুষ নিয়ে। দেখছো এই জায়গাটা কিন্তু অনেক ঘন। একটা বান্ডিল বা একটা বান্ডেল তৈরি করলো, বান্ডেল, মানুষের বান্ডেল, অনেকগুলা বান্ডেল বা অনেক দল মানুষ তৈরি করলো, অনেক গুচ্ছ মানুষ তৈরি করলো, ঠিক আছে? বান্ডল তৈরি করলো। যারা যারা আগে থেকে পড়ে ফেলছে তারা বুঝতেছে আমি কি পড়াতে যাচ্ছি। যাক, প্যারা নেই।
বুঝলে চুপ থাকো, বলো না, ঠিক আছে? আচ্ছা বলো, সমস্যা নেই। সে অনেকগুলা মানুষ জড়ো করলো এই মানুষের টাকা দিয়ে, সে অনেকগুলা মানুষ জড়ো করলো, জড়ো করে সে ভাবলো যে সে তার এই ব্যবসাটাকে সারা বাংলাদেশে ছড়াই দিবে, ঠিক আছে? বাংলাদেশ থেকে ভোলা সহ চর এলাকা বিলীন হয়ে গেছে শুভ্র ভাইয়া, মানে বুঝলাম না কই থেকে কি চলে আসলো। আচ্ছা, তো সানি ভাই ঢাকা আসলো, ঢাকা এসে কিছুদিন অপেক্ষা করলো, ঢাকাটারও ধরো আমি একটু গোল করে দিই। অপেক্ষা করার পরে সে একটা বড় বান্ডেল তৈরি করলো মানুষের, মানে অনেকগুলা মানুষ একসাথে জড়ো করলো। জড়ো করার পর এখন সে ভাবলো সে তার বিজনেসটাকে সারা দেশের মধ্যে ছড়াই দিবে। তো সেই সারা দেশের মধ্যে ছড়াই দেওয়ার জন্য সে কি করলো, তার এই বান্ডেল থেকে অনেক মানুষকে সে এভাবে করে সারা বাংলাদেশের বিভিন্ন দিকে ছড়াই দিল, এভাবে করে ছড়াই দিল। কিছুদিন পর একটা কথা টিভিতে আসলো, টিভিতে এরকম আসলো, কথাটা হচ্ছে এরকম আসলো কথাটা, সানি অনেক বাটপার। বাটপার মানে বুঝো, আঞ্চলিক ভাষায় বাটপার বলে। সানিকে অনেক বাটপার না, সো এই যে তার পঞ্চগড় এলাকার মানুষ থেকে মানে জিনিসপত্র নিয়ে, মানে টাকা পয়সা নিয়ে ভাইগা চলে গেছে, ভাইগা সে এখন নিজের ব্যবসা শুরু করছে। এই জন্য বললো সানি অনেক বাটপার। বাটপার মানে বুঝো, বাটপারকে তোমাদের এলাকায় কি বলে? বাটপারকে তোমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কি বলে? সাউন্ড আজকে একটু লো থাকবে রে ভাই, আজকে তো আমি মাইক আমার ইয়ারপডটা লাগাইতে পারিনি, বুঝছো? এজন্য সাউন্ড আজকে একটু লো, হেডফোন দিয়ে একটু শোনো ভাই। তাহলে বাটপারকে তোমাদের এলাকায় কি বলে একটু জানাই দাও। বাটপারকে তোমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কি বলে একটু জানাই দাও। তোমাদের যার এলাকায় কি বলে এটাকে? টাউট। আচ্ছা, কারো এলাকায় টাউট বলে। আচ্ছা, টাউট বলে। আর কি বলে? কোকিলার ভাষায় টাউট বলে। আচ্ছা, ওরে বাটপার, বাবা ওরে বাটপার, বাটপারই বলে। আচ্ছা, এখন সানি অনেক বাটপার, এটা কেন বললাম, কথাটা কেন বললাম, চলো আমরা একটু দেখি। সানি, ঠিক আছে, সানি থেকে মনে রাখবা সাইনো অ্যাট্রিয়াল নোট। সাইনো অ্যাট্রিয়াল নোট এই জায়গায় থাকে। আমি আসতেছি, আগে নামগুলো শোনো। অনেক থেকে মনে রাখবা, অনেক থেকে মনে রাখবা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট। অনেক সানি অনেক বাটপার, ঠিক আছে? বাটপার, বাট থেকে মনে রাখবা ওই যে বান্ডেল, বাট থেকে মনে রাখবা বান্ডেল অফ হিস, আর পার থেকে মনে রাখবা পারকিনজি তন্তু। পার থেকে মনে রাখবা পারকিনজি তন্তু। পারকিনজি বানানটা একটু অন্যরকম হয়েছে, সমস্যা নাই। তাহলে সানি অনেক বাটপার বলি না আমরা, সে হলো বাটপারি কইরা পঞ্চগড় এলাকা থেকে মানুষের কাছে টাকা নিয়ে চলে যে বিজনেস ছড়াই দিছে। তাহলে সানি হিসেবে ব্যবহার হয়েছে সাইনোঅ্যাট্রিয়াল নোট, অনেক হিসেবে ব্যবহার হয়েছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোট, বাট হিসেবে ব্যবহার হয়েছে বান্ডেল অফ হিস, আর পার হিসেবে ব্যবহার হয়েছে পারকিনজি তন্তু। এখন ভুল হবে? কারো ভুল হবে? তাহলে এই চারটার অবস্থান কোথায় দেখো। এক নাম্বার আছে সাইনোঅ্যাট্রিয়াল নোট। সাইনোঅ্যাট্রিয়াল নোডের অবস্থান হচ্ছে এই যে এই জায়গায়, বাংলাদেশের পঞ্চগড়ে। দুই নাম্বার আছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড হচ্ছে ঢাকায়। তিন নাম্বার হচ্ছে বান্ডেল অফ হিস হচ্ছে তার নিচেই। আর চার নাম্বার হচ্ছে পারকিনজি তন্তু। পারকিনজি তন্তু চারদিকে ছড়ায় গেছে। তাহলে এই চারটাকে বলা হয় জাংশনাল টিস্যু। এগুলোকে কি বলা হয়? জাংশনাল টিস্যু। এইগুলাই হৃৎপিণ্ডের উদ্দীপনা তৈরি করে এবং ছড়ায় দেয়। এর মধ্যে এই সাইনোঅ্যাট্রিয়াল নোড যেটা, এটা সবার প্রথমে কারেন্টটা তৈরি করে। তার মানে এই যে হার্টের এই জায়গায় কারেন্টটা তৈরি হয়, হার্টটাকে আমি পরে বোঝাচ্ছি। এই জায়গায় কারেন্টটা তৈরি হয় চারিদিকে ছড়ায় যায়। আর যেখান থেকে কারেন্টটা যায়,
যেই জায়গা দিয়ে কারেন্টটা যায় ওই জায়গার মধ্যে একটা ঝাটকা লাগে হার্টে, এবং তখন ওই জায়গাটা সংকুচিত হয়ে যায় বা সিস্টেম হয়ে যায়। এই হচ্ছে হার্টের শরীরে এত কারেন্টের ইস্যু। আমি এটা হার্ট আগে একটু করে তোমাদেরকে বোঝাচ্ছি, কারণ ঠিক আছে। তাহলে জাংশনাল ফাইবার কত রকমের বা জাংশনাল টিস্যু কত রকমের? 4 রকমের। সাইনোয়াট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডল অফ হিস আর পার্কিনসন নোড। এখন যে 90 জন আছে, 90 জনের নাম চারটা লেখো। আমি পিছনে আছি, তোমরা এই 90 জনেই চারটা নাম লেখো, কুইক। চারটা নাম এই 90 জন লিখে ফেলো, কুইক 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 কুইক। তোমরা খুব পারো, তোমরা সবাই এই চারটা নাম আমাকে লিখে দেখায় দাও যে তোমরা শিখে ফেলছো। এই চারটা নাম অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই চারটা নাম না জানতে পারলে আসলে লাভ নাই কোনো। চারটা নাম অবশ্যই জানতে হবে, কুইক। তোমরা এই চারটা নাম আমাকে জানায় দাও। এই নিজেদের মধ্যে গল্প করে না। তোমরা যে 90 জন আছে, 90 জনের কাছ থেকে এই নামটা দেখতে চাই। এটা পরীক্ষায় আসে, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে যে উদ্দীপনা কে তৈরি করে? সাইনোয়াট্রিয়াল নোড। উদ্দীপনা কে তৈরি করে? সাইনোয়াট্রিয়াল নোড। এজন্য এটাকে পেসমেকারও বলে। এজন্য এটাকে কি বলে? পেসমেকারও বলে। পেসমেকার, কারণ সে উদ্দীপনা তৈরি করে। এটা মেডিকেলের প্রশ্ন, মানে কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারতেছো? আমি তো সেটাই করতেছি, তোমাদেরকে এটা গল্পে গল্পে পড়াই দিচ্ছি। গল্পে গল্পে পড়ে তুমি মেইন থিমটা বুঝে গেলে তখন তুমি নিজের মতো করে লিখতে পারবা। এটাই হচ্ছে আমার মেইন কাজ। তুমি একটু লেখো সবাই 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 সবাই। মোকাররম আহমেদ সবার আগে, গুড গুড। সাদমান সাকিব লিমন, গুড। ফুর্তি, গুড। সিগমা, গুড। তারপরে সামিয়া সরকার অর্থি, বা নাম কি ঠিক বললাম? হ্যাঁ, গুড। মিফতাহুল জান্নাত, গুড। আমি একটু বসি। তারপর হচ্ছে আফরুজা আক্তার, গুড। তারপর হচ্ছে শাকিউর রহমান, গুড। তোমার आंसर রাইট। তারপর হচ্ছে ফুর্তি তো তুমি অনেকবার লিখতেছো। প্রবীর সিনহা, সাইনোয়াট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডল অফ হিস, পার্কিনসন ফাইবার। ও বাবা, আজকে পা খুব প্রচন্ড জ্বালাচ্ছে, পায়ের ব্যথা। ওকে, ইকরামনি, গুড। মমতা আফরিন, গুড। আমি ভাবছিলাম 90 জন লিখবে, এখন 90 জন পাই নাই। সবাই লেখো, সবাই 90 জন কমেন্ট করলে আমি পরবর্তী টপিকে যাব। কুইক। মহিউদ্দিন হোসেন ইমন, গুড। ফুর্তি আবার লিখছো, গুড। আচ্ছা, এখন শোনো, এই আমার কলম কই গেল? এই তো, খালি হারাই যায়, খালি দুষ্টামি করে। আচ্ছা, তো দেখো এই সাইনোয়াট্রিয়াল নোড, আচ্ছা প্রত্যেকটা কোন জায়গায় থাকে চলো আমি একটু আগাই দিই, কারণ পরীক্ষা হলে আগাইতে হবে এটা। হ্যাঁ, পরীক্ষা হলে তোমাদের আগাইতে হবে তো এটা। চলো এটা আমি একটু দেখাই দিই যে কোনটা কোন জায়গায় থাকে, কোনটা কোন জায়গায় থাকে। পরীক্ষা হলে কিভাবে আঁকাবা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীল আসে কিন্তু এটা থেকে, এটা থেকে সৃজনশীল আসে। আমি তো কখনো আসলে পড়ানোর সময় কোনটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এত কিছু বলতে চাই না, কারণ আমার কাছে জানাটা হচ্ছে ইম্পর্টেন্ট। পরীক্ষায় তো নাম্বার এমনিই পাবা জানলে, আমার কাছে তো শিখাটা অনেক ইম্পর্টেন্ট। কত নাম্বার পাইলাম এটা বিষয় না, নাম্বার এমনিই পাবা। জানলে নাম্বার এমনিই পাবা, না জানলে সারাদিন চিল্লাইলেও তোমার নাম্বার দিবে না। সবার আগে জানার প্রতি গুরুত্ব দিতে হবে, তারপর নাম্বার। শিক্ষার্থী হও, নম্বরার্থী না। বারবার বলি কথাটা, তোমাদেরকে শিক্ষার্থী হইতে হবে, নম্বরার্থী না। আমরা সবাই নম্বরার্থী হয়ে যাচ্ছি, আমাদেরকে শিক্ষার্থী হইতে হবে, শিখতে হবে, শিক্ষার প্রতি গুরুত্ব বেশি দিতে হবে। ঠিক আছে? বি এ স্টুডেন্ট, নট এ পরীক্ষার্থী। এত ভালো ইংলিশ পারি না, বুঝছো? আমার কি করতে হবে? আমাকে তোমাদের মুনজিরিন আপুর কাছ থেকে ইংলিশে ট্রেনিং নেওয়া লাগবে। আমি আবার ইংলিশ একটু কাঁচা, বুঝছো? তো মুনজিরিন আপুর কাছ থেকে ইংলিশে একটা স্পেশাল ট্রেনিং নেওয়া লাগবে, কিভাবে একটু স্মার্টলি ইংলিশ বলা যায়। তখন তোমাদের সামনে এসে স্মার্টলি একটু ইংলিশ বলবো, আর ইংলিশ শুনে তোমরা বলবো বাহ ভাই তো সেই ইংলিশ পারে। ঠিক আছে? তো আমার একটা নেক্সট টার্গেট, তোমাদের আপুর কাছ থেকে আমাকে একটু ইংলিশ শিখতে হবে। আচ্ছা, তো এবার এটা পরীক্ষার হলে কিভাবে হবে দেখো। মোটামুটি হাড়ের মতো একটা শেপ আঁকাইছি। এবার আমি একটু প্রকোষ্ঠগুলো আঁকাই দিই। তোমরা সবাই এখনো পর্যন্ত আসছো, ওয়াও দ্যাটস গ্রেট। তোমরা কয়জন ক্লাসে উপস্থিত হলো সেটা আমার দেখার বিষয় না, তোমরা কয়জন শেষ পর্যন্ত থাকলে এটা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। 300 জন আসলা চলে গেলা, লাভ নাই। তোমরা 190 জনের 90 বা 100 জনের মতো ছিলা, এখনো পর্যন্ত 90 জন আছো, দ্যাটস দ্য ফ্যাক্ট। এটাই হচ্ছে আসল বিষয়, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আমি চাই যে তোমরা ডেডিকেটেড ভাবে লেগে থাকো। কারণ মনে রাখবা, লেগে থাকলে মেঘে খেতে পায় না। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, মেঘে খাওয়া। মেঘে খাওয়া মানে ভিক্ষা করে খাওয়া। লেগে থাকলে কখনো অভাব হয় না, লেগে থাকতে হবে। আমরা তো লেগে থাকতে পারি না। আচ্ছা চলো, অনেক গল্প হয়েছে,
তাহলে এই হচ্ছে একটা অ্যাট্রিয়াম, এই হচ্ছে একটা ভেন্ট্রিকল। ওকে, এরপরে আমরা এখানে অ্যাট্রিয়ামটা আগাই দিই। এই হচ্ছে অ্যাট্রিয়াম, এই হচ্ছে ভেন্ট্রিকল। ঠিক আছে, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল। আমরা মোটামুটি এভাবে আঁকাবো প্রাথমিকভাবে। ঠিক আছে, এখানে তোমার মহাধমনীটা দেখানো খুব যে বেশি গুরুত্বপূর্ণ তা না, তবু তুমি যারা দেখা দিতে পারো মহাধমনী, এই যে এই দিক থেকে মহাধমনী বের হবে, এটা জাস্ট গ্রাফিক্যালি বুঝাই দিলেই হবে। এখানে এত বেশি তোমার আর্টিস্টিক হওয়ার দরকার নেই, এখানে জাস্ট মেন কথাটা বুঝাইতে পারলেই হবে। কি চিত্র আঁকাইতে যায় অনেকে কি করে জানো, অনেকে বায়োলজি পরীক্ষায়, আমার কিছু কিছু স্টুডেন্ট আছে তারা বায়োলজি পরীক্ষা আগে মানে চারুকলা পরীক্ষা মনে করে। সিরিয়াসলি বায়োলজি পরীক্ষাকে না চারুকলা পরীক্ষা মনে করে। লাল, নীল, হলুদ, সবুজ, কমলা, আসমানি, বেগুনি, মানে একদম রংধনু 7 রং পাল্লার রং বানাই নিয়ে আসবে, ওটা অবস্থা। 7 রং দিয়ে একেবারে চিত্র আঁকা বিশাল অবস্থা। আচ্ছা, তার যে এত সুন্দর চিত্র, এটা আঁকাতে কি সময় লাগে নাই? সময় যদি না লাগে বেশি তাহলে আমার কোনো কমপ্লেন নাই। সময় যদি তুমি যতটুকু নিয়ে থাকো তাহলে আমার কোনো প্রবলেম নাই, বাট অতিরিক্ত সময় চলে যায়। একটা সৃজনশীল লেখার জন্য তুমি পাবা মাত্র 20 মিনিট, চিত্র আঁকাইতে যদি তোমার 15 মিনিট চলে যায় তাহলে হইছে কিছু? তাহলে তো হবে না। চিত্র আঁকানোর জন্য অ্যাডুকুয়েট টাইম রাখতে হবে, কারণ তোমার ওই চিত্রের জন্য নাম্বার 3। তুমি অনেক সুন্দর করে আঁকালে তুমি 3 পাবা, আর তুমি আমার মতো বুঝাতে পারলে 3ই পাবা। তা পরীক্ষা গেলে তোমার তো নাম্বারটা আগে আনতে হবে, তাই না? তুমি শেখো। ভাই বলতে পারেন ভাই আপনি তো আসলে নাম্বার না শেখার জন্য করেন, বাট হ্যাঁ, কখন কতটুকু করতে হবে এটাও একটু বুদ্ধিমান থাকতে হবে। তুমি শেখো, খুব সুন্দর করে আঁকো, বাট পরীক্ষা হলে একটু কুশলী হতে হবে, চিত্রটা স্পষ্ট হইতে হবে। এবং এটা সেটা বলবে ভাই নিজে আঁকাইতে পারে না তো এই জন্য এসব বলে আর কি। যাক বলুক, এটা নিয়ে আমি কোনো ভাবি না। এখন আরেকটু ক্লিয়ার করি। এই এই হইলো। এখন তুমি জাংশনের টিস্যুগুলো আঁকাবা, কোনটা কোন জায়গায় আছে। কি লিখলা? হার্ট কোন ক্যাপসিকাম বেশি লাগতেছে, আল্লাহ রে আল্লাহ। ক্যাপসিকাম, দেখ তত ক্যাপসিকাম লাগতেছে, অন্য কিছু তো লাগতেছে না। আচ্ছা, তাহলে আমরা যখন সাইনোয়াট্রিয়াল নোডটা আঁকাই, সাইনোয়াট্রিয়াল নোডের অবস্থান এই জায়গায়। এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম, ঠিক আছে? এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম। ডান অ্যাট্রিয়ামে ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে ঊর্ধ্ব, ভালো করে শোনো, মহাশিরা। ডান অ্যাট্রিয়ামে ঊর্ধ্ব মহাশিরা যেই জায়গায় মিলিত হয়, বা ডান অ্যাট্রিয়ামে যে জায়গায় ঊর্ধ্ব মহাশিরা উন্মুক্ত হয়, ঠিক সেই জায়গা থেকে সাইনোয়াট্রিয়াল নোড নামের কিছু স্পেশাল টিস্যু বা কোষ, টিস্যু যেগুলো উদ্দীপনা তৈরি করে, বিটটা তৈরি করে, মেন বিটটা ইনিশিয়েশন করে, সৃষ্টি করে, সূচনা করে, বানায়, চালু করে, বট 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 বট, আর কি বলবো। তো এই জন্য এটাকে পেসমেকার বলা হয়, এই জন্য এটাকে প্রাকৃতিক পেসমেকার বলা হয়, এই জন্য এটাকে প্রাকৃতিক পেসমেকার বলা হয়, কারণ সে পেসটা মেক করে বা তৈরি করে, উদ্দীপনা তৈরি করে। তারপরে এটা চলে যাবে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে, এভি নোড যেটাকে বলে। এটা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে, তার মানে এই জায়গাটায়, তার মানে এই জায়গাটায় অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে এই জায়গায় আছে এভি নোড। এটা হচ্ছে কি এভি নোড, এটা হচ্ছে কি এভি নোড। তাহলে সাইনোয়াট্রিয়াল নোড থেকে এভি নোড পর্যন্ত কিছু তন্তুর মাধ্যমে, কিছু ফাইবারের মাধ্যমে বা টিস্যুর মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। তার মানে উদ্দীপনাটা এইখান থেকে এই জায়গায় আসলো, কারেন্টটা এই জায়গা থেকে এই জায়গায় আসলো, এই জায়গা থেকে এই জায়গায় আসলো, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার আসলো, যেখানে 0.16 সেকেন্ড সময় লাগে। অ্যাট্রিয়াম টু ভেন্ট্রিকুলার যেতে 0.16 সেকেন্ড সময় লাগে, এবং এই সময়ের মধ্যেই এই জায়গাটা সংকুচিত হয়ে যায়। মানে কারেন্টটা যে জায়গা দিয়ে যাবে সেই জায়গাটা সংকুচিত হবে, মনে রাখবা। কারেন্টটা যে জায়গা দিয়ে যাবে সেই জায়গা, তোমার যদি এখন কারেন্টটা ঝটকা দিই, তুমি কি বসে বসে মজা নিবা? তোমার তো একটু ঝটকা লাগবেই, তাই না? তোমার ওই জায়গাটা সংকুচিত হয়ে যাবে, তাই না? তো সেম এই জায়গায় যখন কারেন্টটা যদি এইদিকে যাবে তখন এই অ্যাট্রিয়ামটা সংকুচিত হবে। পাশাপাশি এখান থেকে একটা ব্রাঞ্চ এইদিকেও আসে, একটা ব্রাঞ্চ এইদিকেও আসে, এই জায়গাটাকে কি করার জন্য? সংকুচিত করার জন্য, যাতে করে পাশাপাশি দুটো অ্যাট্রিয়াম কি হয়ে যেতে পারে? সংকুচিত হতে পারে। তাহলে গেল সানি অনেক গেল, বাদ থেকে আসবে বান্ডেল, বাদ থেকে আসবে বান্ডেল, বাদ থেকে আসবে কি বান্ডেল, বাদ থেকে আসবে বান্ডেল। এরকম একটা বান্ডেল তৈরি হবে, এরকম একটা কি তৈরি হবে? বান্ডেল তৈরি হবে। এটাকে বলা হয় বান্ডেল অফ হিজ। বিজ্ঞানী উইলিয়াম হিজ এটাকে আবিষ্কার করেছিল। একটা বান্ডেল তৈরি করবে, বান্ডেল তৈরি করে এবার বানাবে পারকিনজি তন্তু। এবার বানাবে কি পারকিনজি তন্তু। এই পারকিনজি তন্তুর মাধ্যমে কি কালার নেই, কি কালার নেই, এই পারকিনজি তন্তুর মাধ্যমে পুরো ভেন্ট্রিকুলার প্রাচীরে
উদ্দীপনাটা চলে যাবে, পুরো ভেন্ট্রিকুলার প্রাচীরে উদ্দীপনাটা চলে যাবে এবং এখন ভেন্ট্রিকলটা সংকুচিত হবে। তার মানে যেই তন্তুর মাঝখান থেকে কারেন্টটা যাবে, ওই উদ্দীপনাটা যাবে, সেই তন্তুটাই ওই সময় ওই জায়গাটাকে সংকুচিত করবে এবং ওই জায়গাটা সিস্টল হবে। তাহলে দেখো উদ্দীপনা এখানে তৈরি হলো, এই জায়গাটা সিস্টল হইলো, এই জায়গাটাও সিস্টল হইলো, উদ্দীপনাটা এই জায়গায় চলে আসলো, এভি নোডে চলে আসলো, তখন এই জায়গাটা সিস্টল হওয়া শুরু করবে এবং এই জায়গাটা ডায়াস্টল হয়ে যাবে। মানে যেই জায়গায় কারেন্ট যাবে সেই জায়গাটা টাস করে সিস্টল হয়ে যাবে এবং কারেন্টটা চলে আসার পর আবার ডায়াস্টল হয়ে যাবে। কারেন্ট চলে গেল, কারেন্ট আসলো, কারেন্ট চলে গেল, কারেন্ট আসলো, কারেন্ট চলে গেল, কারেন্ট আসলো, কারেন্ট চলে গেল। ওকে, সিস্টল ডায়াস্টল, সিস্টল ডায়াস্টল, ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝছো? এখন উদ্দীপনাটা কে তৈরি করতেছে? পেসমেকার। এখানে কিছু এমসিকিউ মেডিকেলে আসে যে স্নায়ক উদ্দীপনাটা কে তৈরি করে? উদ্দীপনাটা তৈরি করে হচ্ছে সাইনোঅ্যাক্টিয়াল নোড। উদ্দীপনাটা তৈরি করে সাইনোঅ্যাক্টিয়াল নোড, তার অবস্থান কোথায়, অবস্থানটাও জানতে হবে। এর তো দুর্বল বস্তু আছে, এটা তোমরা জেনে নিতে পারবে। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের অবস্থান কোথায়? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলারের মাঝখানে। পারকিনসি তন্তু কি করে? ভেন্ট্রিকুলার চারিদিকে ছড়িয়ে দেয়। বান্ডেল অফ হিজের আবিষ্কারক কে? স্যার উইলিয়াম হিজ। এখন তোমাদের কাছে কোশ্চেন করব, সেটা হচ্ছে কোন তন্তুটি, ভালো করে শোনো, আমি ক্যামেরার পেছনে আছি, হারাই যাই নাই, এই যে আমার হাত, কোন তন্তুটি ভেন্ট্রিকুলার চারিদিকে স্নায়ুর উদ্দীপনাটা ছড়িয়ে দেয়? কোন তন্তুটি ভেন্ট্রিকুলার চারিদিকে স্নায়ুর উদ্দীপনা ছড়িয়ে দেয়? এবং তোমাদের কিন্তু এই চিত্র আগাইতে হবে পরীক্ষায়। কোন তন্তুটি ভেন্ট্রিকুলার চারিদিকে উদ্দীপনাটা ছড়িয়ে দেয়? কোন তন্তুটি ভেন্ট্রিকুলার চারিদিকে উদ্দীপনা ছড়িয়ে দেয়? আল্লাহ রে, বান্ডেল অফ হিজ আছে, বান্ডেল অফ হার নাই। আল্লাহ, স্যার উইলিয়াম হার হলে বান্ডেল অফ হারও থাকতো। কোন তন্তুটি চারিদিকে ছড়িয়ে দেয়? কুইক, এই বন্ধুদেরকে মেনশন করো, সব থেকে পালায় চলে যেতেছে, সব পালিয়ে যাচ্ছে। আচ্ছা, মোকাররম আহমেদ, পারকিনজি ফাইবার, ভেরি গুড। সাবরিনা আফরিন, ভেরি গুড। তাপস চন্দ্র সরকার, ভেরি গুড। একজন বলছে ভাই বইয়ে তো 0.15 দেওয়া না, 0.16 হবে। আপডেট বই পড়বা সবসময় বায়োলজির ক্ষেত্রে আপডেট বই ইউজ করবা, সারোয়ার সিয়াম বানান দেখো, সারোয়ার সিয়াম বানান আও দেখো। একটা আরবি নাম দেখতে পাচ্ছি বাট পড়তে পাচ্ছি না, তোমারটাও হইছে। স্বপ্ন পূরণের প্রত্যয়, আল্লাহ তোমার নাম কি? স্বপ্ন আবার পূরণ প্লাস প্রত্যয়, বাহ, অনুপ্রাণিত হইলাম এরকম নামের জন্য। যাক, মাইন্ড করো না আবার। আফরোজা আক্তার গুড। রাম, কি তোমার নাম? রামকানাই পাল, তুমি বলছো পারকিনজি ফাইবার মানে হচ্ছে পাকিজা শাড়ি, বাহ বাহ। সাদিয়া আক্তার তুলি, তোমার ঘুম পাইছে, ঘুমাই যাও, পরে দেখে নিও। ঘুম পাইলে শুধু তো কষ্ট করে ক্লাস করার দরকার নেই, ঘুমাই যাও। আচ্ছা, সাইরিন শিকদার লাবণী, গুড। সত্য দাস, গুড। আচ্ছা, নামগুলো একটা সুন্দর প্রশ্ন করছো ভাই, শুধু সাইনোঅ্যাক্টিয়াল নোডই উত্তেজনা তৈরি করে না, প্রত্যেকেরই উত্তেজনা তৈরি করার ক্ষমতা আছে, প্রত্যেকেরই উদ্দীপনা তৈরি করার ক্ষমতা আছে, বাট সবথেকে বেশি সাইনোঅ্যাক্টিয়াল নোডের। এটা আমাদের অনেকের মিসকনসেপশন। আমরা অনেকে মনে করি যে সাইনোঅ্যাক্টিয়াল নোডে খালি উদ্দীপনা তৈরি করতে পারে, এরা পারে না। এটা ভুল মিসকনসেপশন, এটা ভুল কনসেপশন। সবাই উদ্দীপনা তৈরি করতে পারে, মানে এখানে সাইনোঅ্যাক্টিয়াল নোডের উদ্দীপনা তৈরি করার ক্ষমতা সবথেকে বেশি। এখানে সাইনোঅ্যাক্টিয়াল নোডের উদ্দীপনা তৈরি করার ক্ষমতা সবথেকে বেশি। আচ্ছা, সবাই দেখি রাইট অ্যানসার দিচ্ছ, পারকিনজি 0.16 হবে ভাই, 0.16 হবে। নতুন আপডেট গাজাস স্যারের বই পড়বা, 0.16। বায়োলজির ক্ষেত্রে সাধারণত গাজাস স্যারের বই ফলো করাটাই ভালো, পাশাপাশি আলিম স্যারের বইটাও পড়তে পারো। অনেকের জ্বর আসছে, এজন্য ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারলাম, পরে ভিডিও দেখে নিও। আজকের ভিডিওটা যারা পরে দেখবা, এই পর্যন্ত যারা পরে দেখবা, তারা শেষ করার পর, যারা পরে ভিডিওটা দেখবা, তারা শেষ করার পরে একটা কাজ করবা। কি করবা? তারা শেষ করার পরে কমপ্লিট কথা লিখে যাবা, কমপ্লিট। যারা পরে দেখবা ভিডিওটা, তারা শেষ করার পরে কমেন্টে কমপ্লিট কথা লিখে যাবা, মানে এই পর্যন্ত এসে কমপ্লিট কথা লিখে যাবা, তাহলে দেখতে পারবো তোমরা আসলে পরবর্তীতে কেউ ভিডিওটা দেখেছো কিনা। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি তোমার মোটামুটি আছে। একজন বলছে ভাইয়া আমার প্রশ্নের উত্তর দেন, বলো ভাই তোমার প্রশ্ন আবার বলো, আমি অনেক কমেন্টের মাঝখানে তোমার প্রশ্ন হারাই ফেলছি রে। আচ্ছা ভাই, আপনি কোন বইটা ফলো করেন? আমি আজমল স্যার,
আলিম স্যার, নুরি পারভিন ম্যাডাম মোটামুটি সবগুলাই ট্রাই করি দেখার জন্য, বাট গাজী আজমল স্যারটা ফার্স্টে আমাদের প্রায়োরিটি রাখতে হবে। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের গেল। একটা জিনিস খেয়াল করো, এবার একটু আগে যাই, উদ্দীপকটা তো পড়াই ফেললাম, এবার একটু আগে যাই। দেখো এইখানে দেখো, এই অ্যাট্রিয়াম, এই ভেন্ট্রিকল, ঠিক আছে? অ্যাট্রিয়াম একবার সিস্টোল, একবার ডায়াস্টোল। ভালো করে খেয়াল করো, অ্যাট্রিয়াম একবার সিস্টোল, একবার ডায়াস্টোল। কতটুকু সময় লাগবে? অ্যাট্রিয়ামকে একবার সিস্টোল, একবার ডায়াস্টোল হতে কতটুকু সময় লাগবে বলো? অ্যাট্রিয়ামকে একবার সিস্টোল, একবার ডায়াস্টোল হতে কতটুকু সময় লাগবে? দেখো অবস্থা, ক্লাস চলাকালে একটা আমারে স্ক্রিনশট মাইরা আমারে মেসেঞ্জারে পাঠায় বলে কি অবস্থা রে ভাই, ক্লাস কর ভাই, মনোযোগ দিয়ে ক্লাস কর, পরে আবার স্ক্রিনশট পাঠাইছে ভাই, আপাতত ক্লাস কর ভাই। আচ্ছা, কতটুকু হয় যোগ করলে? ভেরি গুড, মোকাররম আহমেদ সবার আগে রাইট অ্যানসার দিছো, 0.8 হয়, 0.8 হয়। এবার আমাকে বলো তো, ভেন্ট্রিকল ডায়াস্টোল, ভেন্ট্রিকল সিস্টোল হতে কতটুকু সময় লাগে? ভেন্ট্রিকল ডায়াস্টোল, ভেন্ট্রিকল সিস্টোল হতে কতটুকু সময় লাগে? আবার বলো তো একটু আমাকে, ভেন্ট্রিকল ডায়াস্টোল, ভেন্ট্রিকল সিস্টোল হতে কতটুকু সময় লাগে? কুইকলি বলো, কুইকলি বলো, আমি আসি, পিছনে আসি, একটু হাঁটতেছি রুমের মধ্যে। এখানে তোমরা একটা মজার জিনিস দেখবা, ভেন্ট্রিকলে ডায়াস্টোল আর সিস্টোল হতে কতটুকু সময় লাগে, অ্যাট্রিয়াল সিস্টোল আর অ্যাট্রিয়াল ডায়াস্টোল হতে মোটামুটি একই রকমেরই সময় লাগে, মোটামুটি না এক্স্যাক্টলি একই রকমেরই সময় লাগে। সেটা কত? 0.8 সেকেন্ড। মনে রাখবা, একবার সিস্টোল আর একবার ডায়াস্টোল যে টাইমটা লাগে এটাই হচ্ছে 0.8 সেকেন্ড, বা কার্ডিয়াক সাইকেল বা একটা হৃদস্পন্দন ব্যাটারি চক্র 0.8 সেকেন্ড। একবার সিস্টোল একবার ডায়াস্টোল যে সময়টা লাগে 0.8 সেকেন্ড, এটাই হচ্ছে কার্ডিয়াক চক্র বা হৃদচক্রের একটা সময়কাল। এটা মনে রাখতে হবে, সব ক্ষেত্রে 0.8 সেকেন্ড হবে, মানে এইখানে একটা বিট হয়ে গেল, এখানে কি হলো? একটা হৃদের চক্র, একটা চক্র সম্পন্ন হলো, এটাকে আমরা বিট বলি। ঠিক আছে, কেমনে হিসাব করব? তোমরা সবাই ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর না থাকলেও চলবে, ক্যালকুলেটর না থাকলেও চলবে, এমনিও করা যাবে। সেটা হচ্ছে, আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিটে সাধারণত হার্ট বিট করে 75 বার। 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিটে হার্ট বিট করে সাধারণত কয়বার? 75 বার। ঠিক আছে, ভাগ করলে কত হয়? 0.8 সেকেন্ড হয়। তার মানে কি, একটা বিটে 0.8 সেকেন্ডই সময় লাগে। দেখছো, এভাবে মিলে গেল। 1 মিনিটে 60 সেকেন্ড, 60 সেকেন্ডে বিট হয় 75টা, তাহলে একটা মিনিটে কত টাইম? 0.8 সেকেন্ড টাইম। আর একটা মিনিটের মধ্যে কি হয়? একটা অ্যাট্রিয়াম বা একটা ভেন্ট্রিকল একবার সিস্টোল হয়, একবার ডায়াস্টোল হয়। মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল যে কার্ডিয়াক চক্রের সময়কাল কত। তোমাদেরকে এখন যদি আমি জিজ্ঞেস করি, তোমাদেরকে যদি আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, 1 মিনিটে কারো হার্ট, 1 মিনিটে কারো হার্ট বিট করছে 100 বার। দাঁড়াও, কোথায় কোথায় কোথায়, এই তো এক মিনিটে 100 স্পন্দন, তাহলে কার্ডিয়াক সাইকেল কত? কার্ডিয়াক সাইকেলের টাইম কত? কুইক, 1 মিনিটে 100টা স্পন্দন সম্পন্ন করতেছে, কুইকলি আমাকে জানাই দাও। 1 মিনিটে 100টা স্পন্দন সম্পন্ন করছে, তাহলে টাইমটা কত? টাইম লাইনটা কত? কুইকলি জানাই দাও। এভাবে প্রশ্ন আসে, এভাবে প্রশ্ন আসে, এভাবে অনেক প্রশ্ন আসে। কুইক, উপরে থাকবে সময়, নিচে থাকবে স্পন্দন। 1 মিনিটে 100 স্পন্দন, একজন বলতেছে 1.66 সেকেন্ড। সিরিয়াসলি 1.66 সেকেন্ড কেমনে হয় ভাই? ভালো করে করো, উপরে সময় নিচে স্পন্দন। কি 1.6 সেকেন্ড কেমনে হয়? 60 ডিভাইড বাই 100, উপরে সময় নিচে স্পন্দন। 1 মিনিটে মানে 60 সেকেন্ডে 100টা স্পন্দন হচ্ছে,
নরমালি একটু বেসিক কমন সেন্স দিয়ে চিন্তা করো 60 সেকেন্ডে 100টা বিট 60 সেকেন্ডে 100টা বিট তাহলে একটা বিট হইতে তো অবশ্যই 1 সেকেন্ডের কোন সময় লাগবে একটা বিটে তো অবশ্যই 1 সেকেন্ডের কোন সময় লাগবে তাই না এটা বেসিক কমন সেন্স এই তোমরাও কি আমার মতো অঙ্কে কাজ হয়ে গেল নাকি রে ভাই আমার মতো তোমারও অঙ্কে কাজ হয়ে গেল হবে নাকি হবে 0.6 সেকেন্ড ভাই 0.6 সেকেন্ড এইসব অঙ্ক ভুল করা যাবে না এইসব অঙ্ক ভুল করা যাবে না ভাইজান আরেকজন বলে 2.67 হ্যাঁ এই ক্লাস কিন্তু বন্ধ করে দিয়ে কিন্তু জামুগা কিন্তু আমি এখন ক্লাস বাদ দিয়ে জামুগা এরকম ভুলভাল আনসার দিলে এই যে নূর সালা রাইট আনসার সিগমা রাইট আনসার এই প্লাবনগুলো ভালো প্রতিদিন রাইট আনসার দেয় এই যে আফরোজা একটা আরেকজন তোমরা সবাই ভালো এই যে কুর্তি কি তৎপর কুর্তি নূর সাবা মিম তারপর তৃষা তো হ্যান্ড নোট অসাধারণ হ্যান্ড নোট করে ঠিক আছে তোমরা সবাই হ্যান্ড নোট করবা সবাই এবং নিজের মতো করে হ্যান্ড নোট করার চেষ্টা করবা খালি আমারটা কপি করলে হবে এখন দেখি ফুর্তি দিতেই আছে ফুর্তির খেলায় ফুর্তি লিখতেই আছে 0.6 ওরে ফুর্তি রে তাসলিমা খান আর বাকিরা লেখেই না বাকিরা মনের কষ্ট আর লেখেই না আল্লাহ সৈকত ভান্ডারী গুড লেখো গুড লাবণী গুড এটা শিখছো এভাবে এমসিকিউ আসবে আমি আবার বলি দেখো সানি অনেক বাট পাত সানি সাইনোঅ্যাক্টিয়াল নোট অনেক অ্যাক্টিওমেটিক্যাল নোট বাট থেকে বান্ডেল অফ ফিস স্টার্ট পাত থেকে হচ্ছে পার্কিনসি তন্তু এই হচ্ছে পঞ্চগড় থেকে সানি ভাই টাকা পয়সা ধান্দা করে মাইরা ঢাকা আসছে মানে অ্যাক্টিওমেটিক্যাল নোটে আসছে আইসা সে লোকবল জোগাড় করে একটা বান্ডেল তৈরি করছে মানে বান্ডেল অফ ফিস সেই বান্ডেল তৈরি করার পরে সেই বান্ডেলের মাধ্যমে মানুষগুলোকে চারদিকে ছড়াই দিচ্ছে মানে পার্কিনসি তন্তু এবং চারদিকে ছড়াই দেওয়ার ফলে সেই বান্ডেলের মানুষগুলা সব জায়গায় উদ্দীপনাটা ছড়াই দিচ্ছে ওকে এই হচ্ছে পুরো কথাবার্তা হয়ে গেল এই তো এবার আর বেশিক্ষণ রাখবো না তোমাদেরকে শেষ পর্যায়ে চলে আসছি ওরে এবার যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে আমরা কার্ডিয়াক চক্র পড়লাম আমরা হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ পড়লাম এই যে একটু আগে যেটা বললাম সাইনোঅ্যাক্টিয়াল নোড অ্যাক্টিওভেন্ট্রিকুলার নোড বান্ডেল অফ ফিস পার্কিনসি তন্তু এটাকে বলা হয় হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ হৃৎপিণ্ডের নিজের নিয়ন্ত্রণ এভাবেই সে হার্টবিট তৈরি করে স্নায়ু উদ্দীপনাটা বজায় রাখে এটাকে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলে এবং এই মায়োজেনিক নিয়ন্ত্রণ করতে যেই তন্তু মানে যেই টিস্যুগুলো দরকার হয় সেটা হচ্ছে সাইনোঅ্যাক্টিয়াল নোড অ্যাক্টিওভেন্ট্রিকুলার নোড বান্ডেল অফ ফিস এবং পার্কিনসি তন্তু কোনখান থেকে কতটুকু যেতে কতটুকু সময় লাগে এটা আমাদের ভালো করে শিখতে হবে ওকে আচ্ছা মাঝখানে ব্যারোরিসেপ্টরটা বাদ থাকলো ব্যারোরিসেপ্টর নিয়ে পরে কথা বলবো নেক্সট ক্লাসে এখন দেখো তোমাদের হার্ট ফিল্ড একটু পড়াই হার্ট ফিল্ড পড়াই আর মোটামুটি আজকে আমরা শেষ করব এখানে একটু ক্লিনিক্যাল জিনিস পড়াবো তোমাদের কার এরকম আছে ফ্যামিলিতে একটু রিলেট করার ট্রাই করবা তোমাদের কার ফ্যামিলিতে এরকম প্রবলেম আছে তোমাদেরকে একটু রিলেট করতে হবে হ্যাঁ তোমাদেরকে কমেন্ট দেখি না কমেন্ট দেখি সব শেষে দেখি আবার কমেন্টগুলো সবাই একটু মন দিয়ে শোনো ক্লিনিক্যাল ফ্যাক্ট সবাই একটু মন দিয়ে শোনো তোমাদের কি বাসায় কারো এরকম আছে তোমাদের আব্বু বা তোমাদের আম্মু বা দাদা দাদি যাদের সিঁড়িতে উঠতে অনেক কষ্ট হয় হালকা একটু টাচ করলে বুকে ধরফর করে চিনচিন না ধরফর করে শ্বাস নিতে কষ্ট হয় মনে হয় যে হৃৎপিণ্ড আমাদের হার্ট একদম রেসে লেগে গেছে এরকম কি কারো হয় কারো ফ্যামিলিতে এরকম আছে বা তোমাদের কি কারো এরকম হয় ব্যথা না এটা চিনচিন ভাবনা একটা চাপের মতো দম নিতে কষ্ট হওয়া অল্প পরিশ্রম করলেই আর দম নেওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা টায়ার্ড হয়ে যাওয়া দৌড় দিলে মনে হয় যে আমি এখনই পড়ে যাবো মাথা ঘুরে শ্বাসকষ্ট হওয়া কাশির সাথে মাঝে মাঝে রক্ত চলে আসে এরকম কি কারো আছে কিনা আচ্ছা অনেকে বলছে তোমাদের নিজের আছে অনেকে বলছে আছে আচ্ছা যাদের আছে যাদের আব্বু আম্মুর এই প্রবলেমটা আছে বা দাদা দাদির প্রবলেমটা আছে you should consult doctor or cardiologist as soon as possible তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব তোমার আব্বু আম্মু বা তোমার ডাক্তারের কাছে যেতে হবে
এবং এই টপিক নিয়ে আমাদের এখন আলোচনা। কারণ এমনও হতে পারে তুমি বা তোমার আব্বু আম্মু বা দাদা দাদি হার্ট ফেলের পেশেন্ট হয়ে গেছো বা হার্ট ফেলের সমস্যা আছে। এখন এমনিতে তো সিঁড়িতে উঠলে বা দৌড়াতে এমনিতে বুক ধরফর করবে, সেটা আলাদা বিষয়। একটা আছে যে ধরো তুমি একটু হালকা কাজ করলে তাতেই তোমার মনে হচ্ছে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, আমি সেটার কথা বলছি। নরমালি সিঁড়িতে উঠলে তো যে কারোরই কষ্ট হবে, ওরকম না। দৌড় দিলে তো যে কারোরই কষ্ট হবে, ওইরকম না। এটা বলতেছি যে অল্প পরিশ্রমে অনেক বেশি কষ্ট হওয়ার, অল্প পরিশ্রমে অনেক বেশি কষ্ট। এটা কিন্তু আবার অ্যাজমা না, যাদের অ্যাজমার সমস্যা আছে তাদের কথা বলতেছি না। এই ক্ষেত্রে এমনও হতে পারে যে তোমার সাইনোয়াট্রিয়াল নোড যে বিটটা তৈরি করা দরকার সেই বিটটা তৈরি করতে পারতেছে না। এখন একটু কথাগুলো শোনা ভালো করে। এই যে সাইনোয়াট্রিয়াল নোড যে উদ্দীপনাটা তৈরি করে, সে উদ্দীপনাটা তৈরি করে শুরু করে, সে উদ্দীপনাটা শুরু করে। তুমি নরমালি যখন দাঁড়িয়ে আছো বসে আছো তখন সে 70 থেকে 75 বিট তৈরি করবে। তুমি যখন ঘুমিয়ে থাকবা তখন সে 50 থেকে 60 বিট তৈরি করবে, কারণ তুমি যখন রেস্টে আছো। তুমি যখন দৌড় দিবা, কাজ করবা, তখন সে 120 130 বিট তৈরি করবে প্রতি মিনিটে। মানে যখন যতটুকু দরকার সে সেটা তৈরি করতে পারবে, এই জন্য তার নাম পেসমেকার। যখন যতটুকু দরকার ততটুকু সে তৈরি করবে, দ্যাটস ওয়াই ইট ইজ পেসমেকার। অতিরিক্ত গাঁজা খেতে খেতে, স্মোক করতে করতে, ড্রিঙ্কস করতে করতে, অতিরিক্ত লোড নিতে নিতে, হাই ব্লাড প্রেশারের কারণে, অতিরিক্ত ডায়াবেটিসের কারণে এই জাংশনাল টিস্যুগুলা, সাইনোয়াট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডগুলা মাঝে মাঝে উইক হয়ে যায়, বয়সের সাথে সাথে উইক হয়ে যায়। তখন তার যতটুকু বিট তৈরি করা দরকার ততটুকু সে তৈরি করতে পারে না। ধরো তুমি এখন দৌড় দিবা, ভালো করে শোনো, বিষয়টা ভালো করে রিয়েলাইজ করার চেষ্টা করো। ধরো তুমি এখন দৌড় দিবা, তাহলে এখন তোমার মিনিটে বিট দরকার 120 থেকে 130। কোনো সমস্যা? ঠিক আছে, আচ্ছা। তাহলে তোমার 120 থেকে 130 বিট দরকার। এখন তোমার ধরো সাইনোয়াট্রিয়াল নোড লুল হয়ে গেছে, মানে যেটা বলা হচ্ছে উইক হয়ে গেছে, এবং সে বিট তৈরি করতে পারতেছে না। তোমার দরকার 120 বিট, তোমাকে তৈরি করে দিচ্ছে সে 70 বিট বা 72 বিট। তাহলে মাঝখানে যে 50 বিটের গ্যাপ, তুমি কি দৌড় দিতে পারবা? বলো, ইয়েস অর নো, সবাই বলো। তোমার দরকার 120 বিট, তুমি এখন দৌড় দিবা, তুমি এখন দৌড় দিবা, কিন্তু তোমার হার্ট তৈরি করতেছে 50। পারবা দৌড়াইতে? পারবা? এক দৌড় দেওয়ার পরে কিছুক্ষণ পরে কি হবে? লাংসের কাছে এনাফ পরিমাণ অক্সিজেন থাকবে না, রক্ত থাকবে না, তখন বুক ধড়ফড় করবে। তখন মনে হবে কি হার্ট রেসে লেগে গেছে, ধক 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 ধক, এরকম একটা অবস্থা মনে হবে। এটাকে অ্যারিথমিয়া বলে, রিদমের অভাব। এ মানে না, আর রিদম, অ্যারিথমিয়া মানে হার্টের ছন্দের অভাব, হার্ট ঠিক মতো বিট করতেছে না, এটাকে অ্যারিথমিয়া বলে। ঠিক আছে, তার মানে পারবে না, নো, তার মানে পারবে না। একজন জিজ্ঞেস করছে ক্যামেরার পেছনে কোন আপু ভাইয়া? ক্যামেরার পেছনে তোমাদের একজন কেমিস্ট্রির একজন আপু আছেন, ঠিক আছে? আমি তো অফিসে তো টেনএমএস এর জন্য। তার মানে পারবে না, তার মানে বিট তৈরি করতে পারবে না, এবং তুমি ঠিকমতো করতে পারবে না। ইটস এ সিম্পটম অফ হার্ট ফেল। হার্ট যখন পর্যাপ্ত পরিমাণ উদ্দীপনা তৈরি করতে পারে না, হার্ট যখন ঠিকমতো বিট তৈরি করতে পারে না, হার্ট যখন দুর্বল হয়ে যায়, নিজেই যখন দুর্বল হয়ে যায়, তখন সেটাকে বলা হয় হার্ট ফেল। তখন সেটাকে বলা হয় হার্ট ফেল। অনেক সময় হার্টের ব্লক হলে এটা হইতে পারে, বাট হার্টের ব্লকের স্টোরিটা আলাদা, ওখানে আমরা প্যাচ লাগাবো না। হার্টের ভেতরে যখন ব্লক হয়, কোনো নালী যখন কোলেস্টেরল দিয়ে জমে যায়, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক, আর এটা হচ্ছে হার্ট ফেল। আমরা আজকে হার্ট ফেল করতেছি। হার্ট অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ অক্সিজেনেটেড ব্লাড পাম্প করতে পারে না, শরীরকে দিতে পারে না। তুমি দৌড়াবা, তোমার শরীরে এখন অক্সিজেন বেশি দরকার, বাট সেটা হার্ট দিতে পারবে না। হার্ট ফেল মানে হার্ট ফেল। হার্ট ফেল কিসের জন্য ফেল? হার্ট তোমাকে অ্যাডিকুয়েট পরিমাণ অক্সিজেন দিতে ফেল। হার্টের সারা দিয়ে অনেক অক্সিজেন দরকার, তুমি এখন দৌড়াচ্ছ, তোমার এখন অনেক অক্সিজেন, অনেক রক্ত দরকার, বাট সেটা হার্ট দিতে পারতেছে না। মানে হার্ট তোমাকে অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই দিতে ফেল করতেছে, দ্যাট ইজ হার্ট ফেল। তার মানে তুমি অলরেডি হার্ট ফেলের পেশেন্ট হয়ে গেছো, খুব তাড়াতাড়ি হার্ট একদম লুল হয়ে যাবে। যখনই সাইনোভিয়াল নোড বলবে যে আমি আর কাজ করতে পারবো না, তখনই অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের কাছে দায়িত্ব চলে যাবে, বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড ঠিকমতো বিট করতে পারবে না, কারণ তার উদ্দীপনা তৈরি করার ক্ষমতা সাইনোভিয়াল নোড থেকে কম। সেও পারে তৈরি করতে, এজন্য তাকে রিজার্ভ পেসমেকার বলে। যখন সাইনোভিয়াল নোড দুর্বল হয়ে একদম বন্ধ হয়ে যায়, তখন বলে রোগীটা হার্ট ফেল খাইছে, মানে হার্ট ফেল হইছে। সে যখন পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন দায়িত্বটা পড়ে তার কাছে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের কাছে। মানে বুঝছো? ওই যে একটা ভাইয়া প্রশ্ন করছিলাম
যে ভাইয়া এরা কি সবাই বিট তৈরি করতে পারবে কিনা? ইয়েস, সবাই বিট তৈরি করতে পারবে। এরা সবারই বিট তৈরি করার ক্ষমতা আছে। সাইনোয়েক্টিয়াল নোড চাইলে 70 থেকে 150 200 বিট তৈরি করতে পারে, কিন্তু এবি নোড মাত্র 40 থেকে 50 বিট তৈরি করতে পারে। তাহলে যখনই সাইনোয়েক্টিয়াল নোড লুজ হয়ে যায়, মানে দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়, মানে পেশেন্ট যখন হার্ট ফেল হয়ে যায়, তখন পুরো দায়িত্বটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের কাছে চলে যায়। যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড তোমার বিট তৈরি করে মাত্র 40 থেকে 50 মিনিটে। তোমার দরকার কত বলো? এই তোমার মিনিটে বিট দরকার কত? কই দিয়ে বলো? সপ্তাহে আমার গল্প শুনে যাচ্ছ, সপ্তাহে গল্প শুনে যাচ্ছ, বলো। এই যে অনেকে দেখছো টুসি অনেকে তোমাকে চিনিয়ে ফেলছে, যে বলছে টুসি আপু আছে। হ্যাঁ, তোমার টুসি আপু আছে, ঠিক আছে? টুসি আপুকে ডাকবো নাকি? চলে আসো টুসি, ওদের সাথে একটু হাই হাই করে দিয়ে যাও, কোনো সমস্যা নাই। আগের দিন আমার কাছে অপার ভাবে চলে আসলো, দেখছো আমি অফিসে ক্লাস নিতে আসলে তোমাদের অন্যান্য ভাইয়া বোনদের সাথে তোমার দেখা হয়ে যায়। আপনি একটু হাই বলে দেখি সবাইকে। হ্যালো, কি অবস্থা সবার? আমি তোমাদের সাথে ক্লাস করতেছি, তোমরা হচ্ছে ফোনে ক্লাস করতেছো, আমি একদম লাইভে সরাসরি ক্লাস করতেছি। সো কেমন লাগতেছে ক্লাস? আমার তো অনেক ভালো লাগতেছে, দেখতেছি। সো তোমরা ক্লাস করো আর আমার সাথে দেখা হবে প্রি মেডিকেল অ্যাডমিশন কোর্সে। বাই বাই। ওকে, তো প্রি মেডিকেল অ্যাডমিশন কোর্সে আপনার সাথে দেখা হবে, ঠিক আছে? আমিও আসবো, দেখে সময় সুযোগ করে আমিও চলে যাবো তোমাদের প্রি মেডিকেলে, এবং অন্যান্য কাজগুলো নিয়ে আসি। তোমাদের অনেকগুলো কাজ করছি, ভিএফএক্স সাজেশন সিরিজের কাজ করছি, আর অনেকগুলা। এইজন্য আসলে আশা, ওইদিকে আবার উদ্ভাসের প্রেশার তো আছে, তোমরা তো জানিও হয়তো আমি উদ্ভাসের বায়োলজি ডিপার্টমেন্টে আছি, ম্যাটেরিয়ালস ডিপার্টমেন্টে আছি, উদ্ভাসের যে বইগুলো আছে সেগুলো তৈরি করার কাজ সেটা ইত্যাদি করি। তো সেক্ষেত্রে চাপে থাকা লাগে সবসময়, বাট তোমাদের সাথে ক্লাস করতে অনেক মজা লাগে আমার, এই জন্য চলে আসি। যেটা বলতেছি যে কত বিট লাগবে তাহলে তোমাদের? হার্ট নরমালি আমাদের বসে থাকার জন্য, আমাদের নরমালি বসে আছে, আমাদের এখন বিট দরকার 75 72, গুড 75 72 এরকম বিট দরকার, ঠিক আছে? 75 72 বিট দরকার। ধরো তোমার সাইনোয়েক্টিয়াল নোড ডুল হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে, এবি নোডের বিট তৈরি করার ক্ষমতা 40 থেকে 50। এখন কি তুমি স্বাভাবিকভাবে বসে থাকতে পারবা বলো? এখন কি তুমি স্বাভাবিকভাবে বসে থাকতে পারবা? কুইক আনসার দাও। তোমার বিট দরকার 75 নরমাল ভাবে দাঁড়ায় থাকার জন্য বা বসে থাকার জন্য, বাট তোমার সাইনোয়েক্টিয়াল নোড নাই, অফ। এবি নোড এখন দায়িত্ব নিছে রিজার্ভ পেসমেকার হিসেবে, যেটাকে রিজার্ভ পেসমেকার বলে, রিজার্ভ হিসেবে আছে, এটা বন্ধ হয়ে গেলে কাজ করবে। সে তৈরি করবে 50 বিট। এখন কি তুমি নরমাল ভাবে দাঁড়ায় থাকতে পারবা বা নরমাল ভাবে কি বসে থাকতে পারবা বলো? তুমি কি নরমালি বসে থাকতে পারবা? কুইক, নরমালি বসে থাকতে পারবা? নরমালি বসে থাকতে পারবা? একটা প্রশ্ন পাইছি, ভয় লাগলে হার্টবিট বাড়ে কেন? বলবো 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 বলবো, এটা আমি একদিন পাইছি। তুমি কি পারবা বসে থাকতে? নরমালি তো বসে থাকতে পারবা না, হার্ট তো শেষ, হার্ট তো ফেল, হার্ট ফেল খাইছে, বুঝছো? পারবা না, এটাই হচ্ছে হার্ট ফেল। তখন মুখের মতো অক্সিজেন মাস্ক লাগায় রাখা লাগবে, ইসিজি তে ডুব 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 25 50 56, আস্তে আস্তে কমবে, কিছুক্ষণ পর এবি নোট বলবে আমি আর পারতেছি না, এটা আমার কাজ না। তখন দায়িত্ব দিয়ে দিবে বান্ডেল অফ বিসকে। বান্ডেল অফ বিসের বিক্রি করার ক্ষমতা আরো কম, মোটামুটি যে 25 30 এর মতো। বান্ডেল অফ বিস কতক্ষণ পর বলে আমি আর পারতেছি না, সেও লুল হয়ে যাবে, দায়িত্ব দিবে পার্কিনজিকে। পার্কিনজির দায়িত্ব যত যেতে ততক্ষণ মানুষ শেষ। কারণ পার্কিনজি বিক্রি করে কত 15 থেকে 20 লাখ সামথিং এরকম আর কি, এটা আপ ডাউন করে। এভাবে একসময় রোগীটা মারা যাবে, এভাবে একসময় রোগীটা মারা যাবে হার্ট ফেল। এই হচ্ছে হার্ট ফেল, বুঝছো? হার্ট ফেল ক্লিয়ার? এটা কিন্তু হার্ট অ্যাটাক না, হার্ট অ্যাটাক আজকে পড়াই না, হার্ট অ্যাটাক নেক্সট ক্লাসে, লাস্ট ক্লাসে পড়াবো। হার্ট অ্যাটাক না কিন্তু, এটা হার্ট ফেল। তোমাদের অনেকেরই হার্ট অ্যাটাক আর হার্ট ফেলের মধ্যে প্যাচ লাগে, আর প্যাচ লাগানো যাবে না। হার্ট যখন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাই করতে পারবে না, তখন সেটা হার্ট ফেল। কেন পারবে না? হার্ট নিজে দুর্বল হয়ে পারবে না। এটা ডায়াবেটিসের কারণে হতে পারে, ভেজাল খাবার খেয়ে হতে পারে, হার্টের ভিতর ব্লক থাকলেও হতে পারে। বাট মেইন ইস্যুটা হচ্ছে এটা, মেইন সাইন্সটা হচ্ছে এটা, এই সাইন্সটা শিখতে হবে। আজকে ক্লাসে যারা যারা মিস করলো, অনেক কিছু মিস করলো, বললাম না এই ক্লাস করার পর তোমাদের ডাক্তার 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 একটা ফিল হবে, ডাক্তারি ফিল হবে। কারণ মেইন সায়েন্স হচ্ছে এটা, এই জিনিসটা আমাদের অনেকেরই ক্লিয়ার থাকে না, ক্লিয়ার করতে হবে, বুঝছো? এই হচ্ছে হার্ট ফেল, এটা হার্ট অ্যাটাক না। হার্ট অ্যাটাক অন্য জিনিস। হার্টের মধ্যে যখন কোলেস্টেরল যে খাইতে 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 থর হয়ে যাও না, এন্ড গেমের থরের মতো হয়ে যাও, এই যে একটা সিক্স প্যাক থাকে, সিক্স প্যাক যখন ফ্যামিলি প্যাক হয়ে যায়, বুঝছো না? তো ওইটা যখন হয়, ওইটা হইলে হবে হার্ট অ্যাটাক। হার্টের মধ্যে অ্যাটাক হবে। অ্যাটাক মানে কি? হার্টের মধ্যে কোলেস্টেরল জমে অ্যাটাক করবে, আর এটা হচ্ছে হার্ট ফেল। হার্ট অক্সিজেন দিতে ফেল, হার্ট রক্ত দিতে ফেল, দুই জিনিস। আজকে আমরা বললাম হার্ট ফেল, বুক ধড়ফড় করবে, বমি বমি আসবে, হাতে পায়ে পানি চলে আসবে, কাজ করতে পারবে না, দুর্বল দুর্বল লাগবে, শ্বাসকষ্ট লাগবে, কফের সাথে রক্তও চলে আসতে পারে, এগুলো হচ্ছে হার্ট ফেল। এগুলো হচ্ছে হার্ট ফেল। হার্ট ফেলে বুকে ব্যথা খুব কমই হয়, বুকে চাপ 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 ফিল হয়। হার্ট ফেল, হার্ট পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাই দিতে পারছে না, রক্ত সাপ্লাই দিতে পারছে না। বুঝতে পারলাম? একটা গান মনে পড়ে গেছে, বাট বলবো না, এখন নামাজের টাইম, ঠিক আছে? আর নামাজের টাইম, অনেকেই নামাজ পড়বে এখন।
আচ্ছা তাহলে হার্ট ফেলের ট্রিটমেন্ট কেটে বলেই শেষ আজকে, বুঝছো? হার্ট ফেল যেহেতু পড়াই ফেলছি, হার্ট ফেলের ট্রিটমেন্ট বলে আজকে শেষ। তাহলে হার্ট ফেলের ট্রিটমেন্ট কি করব? হার্ট ফেলের ট্রিটমেন্ট হচ্ছে প্রাকৃতিক পেসমেকার। একটু আনসার দাও তো, এখন তো নামাজের টাইম, প্রথমে তুমি একটু আনসার দিয়ে ফেলো। প্রাকৃতিক পেসমেকার কাকে বলা হয়? কুইক কোশ্চেন, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষায় আসছে। প্রাকৃতিক পেসমেকার কে? প্রাকৃতিক পেসমেকার কে? সবাই আনসার দাও, সবাই কুইক। প্রাকৃতিক পেসমেকার কে? কুইক। আর যাদের এরকম সমস্যা আছে তারা তাড়াতাড়ি কার্ডিওলজিস্ট দেখাও, তাড়াতাড়ি কার্ডিওলজিস্ট দেখাও। প্রাকৃতিক পেসমেকার কে? আর যারা চলে যাওয়ার সমস্যা নেই, পরে তো ভিডিও থাকবেই, বাট আমি চাই তোমরা থাকো, নামাজ পড়ে আবার চলে আসতে পারো। আমি শেষ করে দিব এখনই, শেষ করে দেবো এখন, কারণ এটার জন্য তো একটা ক্লাস নেওয়া, তো এই ক্লাসের সংখ্যা বেড়ে যাবে শুধু শুধু, ঠিক আছে? এই যে সবাই অ্যান্সার দিচ্ছ সাইনোয়াক্টিয়াল নোড। প্রাকৃতিক পেসমেকার হচ্ছে সাইনোয়াক্টিয়াল নোড। এটা ট্রিটমেন্ট কি? এটা ট্রিটমেন্ট হচ্ছে পেসমেকার স্থাপন। এটা ট্রিটমেন্ট হচ্ছে পেসমেকার স্থাপন, পেসমেকার স্থাপন, ঠিক আছে? ক্লাসকে মতো এখানে শেষ করি। তোমাদের জন্য জানার জন্য আমি বলে দিলাম, তোমরা একটু পেসমেকার স্থাপনটা পড়ে নিবা নিজেরা। তোমরা নিজেরা একটু পেসমেকার স্থাপনটা পড়ার ট্রাই করবে। আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমি হার্ট ফেল নিয়ে কথা বলবো, একটু কেমনে পেসমেকার স্থাপন করতে হয়, হার্ট অ্যাটাক নিয়ে কথা বলবো, কোরোনারি বাইপাস নিয়ে কথা বলবো, এনজিওপ্লাস্টি নিয়ে কথা বলবো, চাপ নিয়ে, বায়োডিসিপ্টন নিয়ে কথা বলবো, আর লসিকা নিয়ে কথা বলবো। লসিকা অনেক সহজ, লসিকা একদমই ইজি। শরীরে যেসব জায়গায় রক্ত যেতে পারে না, ওইসব জায়গায় রক্তের উপাদানগুলো পৌঁছে দেওয়ার কাজ করে লসিকা। একদমই ইজি, লসিকা তেমন কঠিন কিছু না, বুঝছো? তাহলে এই ছিল আলোচনা। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবাইকে একসাথে এতক্ষণ থাকার জন্য। তোমরা অনেকক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করলা। তোমাদের একটা ডিমান্ড থেকে ভাই আপনারা রিক্যাপিচুলেশন করেন। আমি একটু রিক্যাপিচুলেশন করে দিই আজকে ক্লাসে আমরা কি কি পড়লাম। হ্যাঁ, যেহেতু স্মার্ট বোর্ডে রিক্যাপ করা অনেক সহজ, আজকের ক্লাসে কি কি পড়লাম তোমাদের একটু রিক্যাপ করে দিই। আচ্ছা, আজকের ক্লাসে আমরা হার্টের শিরা ধমনী সংজ্ঞাটা ক্লিয়ার করলাম। কোনটাকে শিরা বলে, কোনটাকে ধমনী বলে। মনে রাখবা, ঢুকলে শিরা, বের হলে ধমনী। সেটা অক্সিজেন নিয়ে হোক, কার্বন ডাই অক্সাইড নিয়ে হোক। আমরা আজকের ক্লাসে কার্ডিয়াক চক্রটা একদম পুরোপুরি শিখলাম। কখন লাভ হয়, কখন ডাব হয়, অ্যাট্রিয়াল সিস্টোল, অ্যাট্রিয়াল ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে কতক্ষণ টাইম লাগে, কি ঘটনা হয়, কার্ডিয়াক চক্র কাকে বলে সেটা আমরা জানলাম। এবং আমরা কিভাবে আনসার করব সেটা শিখলাম। অ্যাট্রিয়াল ডায়াস্টোল বলার সময় আমরা ডায়াস্টোলের সময় কি ঘটে, কি কি কপাটিকে কাজ করে এবং কতটুকু সময় লাগে, কি কি সাউন্ড হয়, লাভ আর ডাব কখন কিভাবে হয়, এভাবে আমরা এটা আনসার করব। 0.8 সেকেন্ড সময় লাগে এটা আমরা জানলাম। আমরা জানলাম হার্টকে কেটে যদি আমরা রেখে দেই স্যালাইন পানির মধ্যে, তাহলে সে নিজে নিজে বৃদ্ধি তৈরি করতে পারবে জাংশনাল টিস্যুর কারণে। আমরা সানি অনেক বাগ পাক, সানি বাগের গভর্নর শুনলাম, সাইনোয়াক্টিয়াল নোড, অনেক থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, বাগ থেকে বান্ডেল অফ ভিসার, আর পার্ট থেকে হচ্ছে পার্কিনসি তন্তু, কোনটা কোন জায়গায় থাকে এই চিত্রের মাধ্যমে বুঝে গেলাম। দেখো বাংলাদেশের মানচিত্র দিয়ে কিন্তু আমরা শিখে ফেললাম পুরো ঘটনাটা, ঠিক আছে? আজকে ক্লাসটা যে মিস করলো, আরে কি যে মিস করলো। তারপর দেখো আমরা কোনটার মানে কি সেটা জানলাম। আমরা জানলাম কোন জাংশনাল টিস্যুটা কোন জায়গায় থাকে, কোন জায়গাতে কোন জায়গায় উদ্দীপনাটা পরিবহন করে সেটা আমরা জানলাম। আমরা কার্ডিয়াক সাইকেলের ক্যালকুলেশনটা শিখলাম, কিভাবে হিসাব করব। মনে রাখবা, সময়টা থাকবে উপরে, সময় বাই বিট, মনে রাখতে হবে। সময় বাই বিট, এটা কাছে লাগাবো না। তোমার এরকম বিট উপরে দাও, সময় নিচে দাও, মানে 100/60 এভাবে করে দাও, তখন তো অঙ্ক ভুল হয়, এটা করা যাবে না, ঠিক আছে? এরপরে আমরা পেসমেকার নিয়ে জানলাম, পেসমেকার স্থাপন কেমনে করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আশা করি 4 ক্লাসের মধ্যে শেষ করতে পারবো, বাট টপিকটা অনেক বড়, তো 4 ক্লাসে শেষ করা একটু টাফ। তোমরা যদি চাও তাহলে ক্লাসের সংখ্যা বাড়বে, বাট তোমরা না চাইলে ক্লাসের সংখ্যা কমবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ভালো। আজকে হচ্ছে টাটা বলতে বলতে 2k কমেন্ট বানাই দাও, টাটা বলতে বলতে 2k কমেন্ট করে দাও। আজকে কমেন্ট সংখ্যা কোন ছিল, কারণ আজকে উপস্থিতি কোন ছিল, এই 2k কমেন্ট হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ক্লাসে 4k কমেন্ট চাই, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমাদের শুভ্র ভাইয়া সাইনিং আউট।